এই খেলাফত আন্দোলন নামে একটা ইসলামী কি বলা হয় রাজনৈতিক সংগঠন হুজুর করেছিলেন। বটগাছ ছিল মার্কা হুজুরের। হুজুর গোপালগঞ্জ আসছেন, হুজুরের শেষকালের কথা বোঝা যাইতো না, বাংলায় কথা বলতেন, তাও অনুবাদ করতে জন্য লোক লাগতো। হুজুরের বক্তব্যকে অনুবাদ করতেন ফজলুল হক আমিনী, হুজুরের বক্তব্যকে অনুবাদ করতেন জুনায়েদ আল হাবিবি। আমিনাদের বক্তব্য শুনেছি। হাফেজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে ওনার এক ভক্ত দোয়া চাইতে আসছে। হুজুর বহুত বড় লোক, ধনী মানুষ। হুজুর আমার ভিতরে সব পয়সে গেছে, ক্যান্সার হয়ে গেছে। হুজুর বাংলাদেশের সব ডাক্তার দেখাইছি, ইন্ডিয়ার ডাক্তার দেখাইছি, আমার কোনো চিকিৎসা নাই, এখন আমাকে মরতেই হবে। তারপরও ছেলেপেলেরা ডাক্তারদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে আমাকে লন্ডন নিয়ে যাবে ক্যান্সার অপারেশনের জন্য। হুজুর আখেরে আপনার কাছে আসছি, একটু দোয়া করেন হুজুর আমার জন্য, যাতে আমি চিকিৎসা হয়ে সুস্থ হয়ে আসতে পারি। তো হুজুরদের স্বভাব হলো কেউরে যদি সামনে নেয় তাহলে কি করে, আসো একটু হু দেই, একটু জাড়িয়ে দেই, আমাদের যা দায়িত্ব আছে, আমরা তো টাকা পয়সা দিতে পারি না, বস্তা দেন আপনারা, চাউল দেন আপনারা, টাকা দেন আপনারা, আমরা জাস্ট একটু দোয়া দেই আর একটু জাল হু দেই, এর বেশি আমরা দিতে পারবো না। কথা কন ঠিক কি ঠিক না? তো দোয়া আনতে গেলে হুজুর দোয়া কয় কি যে এক গ্লাস পানি আনো, একটু ভরিয়ে দেই। এক গ্লাস পানি নেছে আল্লাহর বান্দার সামনের পর সুরো আলহামদু সুরো পড়িয়ে একটা ফু দিয়ে দিয়ে কয় কি যে এখন এক ডোক খাও, বিমানে উঠার আগে এক ডোক খাবা, আর ওই জায়গা যাই অপারেশনে উঠার আগে আর এক ডোক পানি পান করবা। তো ওই লোক ওই জায়গাতেই হুজুরি সামনেতেই এক ডোক পানি পান করছে, 3 ভাগের 1 ভাগ খাইয়ে বাসায় গেছে। বাসার থেকে সবকিছু ব্যাগ ব্যাগেজ রেডি করে নিয়ে রওনা দেবে। এই বাসায় যাওয়ার পরে বুড়ো কইতেছে ছেলেপেলেদেরকে, তোরা কি ভিসা ক্যান্সেল করবি নাকি? আমার মনে হয় নেওয়া লাগবে না, আমার তো ভালোই ঠেকতেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এখন সবাই কয় যে মরার আগে ওইরকম পাকা পাকা কথা সবাই দিয়ে একটু কয় যে নারকেল গাছটা এমনি কোনোদিন নারকেল ধরে না। দেখবেন আপনাদের বাড়ির পাশে তো পদ্মা নদী, যখন একেবারে লাস্ট জয়ালের পর বাদিয়ে গেছে ওইটা জয়াল সব ভাঙিয়ে পড়বে, ওই বছর জম্মের ধরা ধরে। কতক্ষণ ঠিক কি ঠিক না? আমার বাড়ির পাশে তো মধুমতি, এর খবর আমি জানি, এরকম দেখছি। তো যেই গাছটা এরকম পাড়ে থাকে ভেঙে যাবে, ওইটাই ধরন খুব বেশি। মরার আগে ওইরকম একটা শেষবারের মতো গুটিখানি খায়, অনেক কিছু খায়, এরপরে পাকা পাকা কথা কয়, চুপ করো, বিষয় হয়ে গেছে, যাইতেই হবে। বিমানে উঠার আগে আর এক ডোক পান করছে, 3 ভাগের 1 ভাগ খাইয়ে কয় যে তোরা তোকে হাতে ধরি পায়ে ধরি, পয়সা কটা নষ্ট করিস নে, দেখ ভিসা ফেরত দিলিও দে, না দিলি কমপক্ষে যাওয়ার যে খরচ, ওর পরে তো বহুত খরচ, এই করা লাগবে না, আমি ভালো হয়ে গেছি। তারপরও ছেলেরা শোনেরা নিয়ে চলে গেছে লন্ডনে, নিয়ে ডাক্তারদেরকে দেখাইছে। ডাক্তাররা ওই দেশের সর্বাধুনিক প্রক্রিয়ায় সর্বশ্রেষ্ঠ দামি দামি মেশিন দিয়ে পয়সাওয়ালা পার্টি বাংলাদেশ থেকে 2 জন ডাক্তারও সাথে করে নিয়ে গেছে। যেই ডাক্তাররা দেশে বসে বসে চিকিৎসা করছে, নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে তার ভিতরে ক্যান্সারের কোনো জার্মই নাই। এখন ওই দেশের ডাক্তাররা বলতেছে, তোমরা ডাক্তার হইছো না কি হইছো, এই লোকটা সুস্থ রুগীটারে, তুমি সুস্থ মানুষটারে টাইনে টুনে ক্যান্সারের আখ্যা দিয়ে কেন নিয়ে আসছো? এখন ওরা বলতেছে, স্যার আমরা ভুল করতে পারি, কিন্তু মেশিনে তো ভুল করে না। এই যে তার মেশিনের রিপোর্ট দেখেন, কম্পিউটারের রিপোর্ট দেখেন, রিপোর্টে সব জায়গা কয় তার ক্যান্সার। কয় যার বেটা এখনো রিপোর্ট দেখো, তোমরা তো রিপোর্ট কিছু বোঝো, এই দেশের মেশিনে তো রিপোর্ট দিল, ওর মধ্যে তো ক্যান্সার নাই। এখন জিজ্ঞেস করতেছে যে ঘটনা কি, কি হয়েছে তোমরা বিস্তারিত বলো। তো বিস্তারিত বলতে যাইও, ডাক্তাররা বলতে, ছেলেরা বলতেছে, স্যার আমার আব্বারে আমার দেশের একজন বুড়ো মানুষ, একজন হুজুর, সে একটু পানি ভরে দিয়েছে, আসার সময় সেই জায়গার থেকে 1 ডোক খাইছে, বিমান উঠে 1 ডোক খাইছে, সেই জায়গার থেকে আমার আব্বার একটু ভালো ভালো লাগতেছে, এখানে এসে আব্বা পুরো সুস্থ। ডাক্তাররা বলতেছে, সেই পানির কি একটু আছে নাকি? কয় যে হ্যাঁ, আর অল্প একটু পানি আছে, ওইটুকু হলো অপারেশনে যাওয়ার আগে পান করানো হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় যে সেই পানি ঠুক দেওয়া দিয়ে আমরা একটু দেখি পানির অবস্থা কি। দেয় যে সাদা একটু বাংলাদেশি টিউবওয়েলের পানি, সে জামানায় তো আর এই আর্সেনিক মুক্তর কোনো প্রক্রিয়া ছিল না, মেশিন টেশিন ছিল না, এই মিনারেল ওয়াটার টটারও ছিল না, দৈরে এই টিউবওয়েলের পানি, এই টিউবওয়েলের পানি ঠুকতেছে। ডাক্তাররা, সেই দেশের ডাক্তাররা মেশিনই দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে গবেষণা করে দেখে ক্যান্সারকে ধ্বংস করার জন্য, ক্যান্সারের রোগীকে সুস্থ করার জন্য যে ঔষধ লাগবে ওই পানির মধ্যে সেই ঔষধ আছে। কে ঢুকাই দিছে? ও দোস্ত, হাফেজি হুজুর জবানের সর্বক্ষণ কোরআন শরীফ তিলাওয়াত করতেন। এই আঙ্গুলটা সবসময় এরকম থাকতো, আমি দেখেছি, এই আঙ্গুলটা সবসময় এরকম থাকতো। জবানটা পাক ছিল, মিথ্যে কথা বলে নাই, গীবত শিকায়ত করে নাই, পরনিন্দা করে নাই, গালাগালি করে নাই, হারাম কোনোদিন খাই নাই, জিব্বেদে কোনোদিন অন্যায় করে নাই। আল্লাহ তাআলা কোরআনের বদৌলতে সেই সূরা ফাতিহা পড়ার বিনিময়ে তার ভিতরে এরকম শেফার ব্যবস্থা করে দিয়েছে। আপনিও জবানটা ঠিক করেন, আপনার জবানটা এরকম হইতে পারে কি পারে না? من يهد الله فهو المهتد
ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা সকলে একটু দুরূদ শরীফ পড়ব। নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ে থাকি সর্বশ্রেষ্ঠ দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চর ব্রাহ্মণদী মহিলা মাদ্রাসা সদরপুর ফরিদপুরের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব কাজী শফিকুর রহমান, চেয়ারম্যান উপজেলা পরিষদ সদরপুর ফরিদপুর। মাহফিলের বিশেষ বক্তা প্রাণপ্রিয় স্নেহাস্পদ হযরত মাওলানা মিজানুর রহমান ফরিদি, বিশেষ বক্তা মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরী দামাত বরকাতুহুমুল আলিয়া। এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় মহামারী করোনার ভিতরেও আমাদেরকে বাঁচায় রেখেছেন, সুস্থ রেখেছেন। কয়েকদিন যাবৎ নিম্নচাপ, গতকালও প্রবল বৃষ্টি, আজও আপনাদের এলাকায় বৃষ্টি, তারপরে আল্লাহ তাআলা শেষ বেলায় রৌদ্র দিয়েছে। মাওলানার আন্তরিক প্রচেষ্টায়, মহিলাদের চোখের পানি, দোয়া, মোনাজাত, কান্নার ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে এতটুকু সুযোগও করে দিয়েছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যারা মনের দিক দিয়ে যত দুর্বল, তারা আল্লাহর প্রতি তত তাওয়াক্কুল আর ভরসা বেশি রাখে। শিল্পপতি, কোটিপতি, তাদের দুনিয়ায় কোনো কিছুর অভাব নাই, এর কারণে তারা দোয়া মোনাজাত করে কম। ধনী মানুষের অভাব নাই, যার কারণে তারা তাওয়াক্কুলের ঘাটতিতে আল্লাহ পাকের কাছে অত কান্নাকাটি করে না। ফকির, মিসকিন, গরিব, অসহায়, দুর্বল যারা, তারাই বিপদে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে। একটা মাহফিলের ইন্তজাম করে প্রস্তুতি নিয়ে যদি মাহফিলটা সম্পূর্ণ হওয়াইতে না পারে, কর্তৃপক্ষের অন্তরে কত বড় ব্যথা লাগে, কম বেশ আমরা সকলেই কিছু কিছু মাঝে মাঝে অনুভব করে থাকি। আর সুন্দরভাবে যদি সফল হয়, শেষ পর্যন্ত বক্তারাও আসে, সুন্দর আলোচনা হয়, জনগণ উপস্থিতি ভালো হয়, অন্তরটা খুশিতে ভরে যায়। তো আজকের মাহফিলকে সফল করার জন্য মহিলা মাদ্রাসার দুর্বল, অসহায়, অবলা মেয়েরা খুব দোয়া মোনাজাত করছে, কান্নাকাটি করেছে। আমার বিশ্বাস, গতকালকেও ভাবছি যে আজকে বৃষ্টি থাকবে, হয়তো মাহফিল হবে না। তা আল্লাহ পাক আমাদের একটু ব্যবস্থা করেছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। প্রায় 6 মাস হয়ে গেল। গত এপ্রিল মাসের 4 তারিখে, রমজানের 8 দিন আগে এপ্রিল মাসের 4 তারিখে শেষ মাহফিল করছি নাজিরপুর, পিরোজপুর। অবশ্য করতে পারি নাই মাহফিল, রওনা দিয়ে যায় অর্ধেক পথে ঝড় বৃষ্টির তুফানে ফিরে চলে আসছি। একদিকে ঝড়ে পিঠে উড়াই দিল, আর একদিকে করোনার ধাক্কা শুরু হয়ে গেল, সরকার বন্ধ করে দিল। আর সেই এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট চলে গেছে, সেপ্টেম্বরের আজ 23 তারিখ। এই প্রায় 6 মাস পরে আল্লাহ তাআলা ফিরে আবার মাইকের সামনে আসার তৌফিক দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। করোনার কারণে সাধারণ মানুষ যেভাবে ভীত সন্ত্রস্ত, তার ভিতরে সকলেরই মনে মনে একটা বোঝ। আমি কুদাল আছে, মাটি কেটে খাইতে পারবো, আমার ভ্যান আছে, চালাই খাইতে পারবো, আমার অটো আছে, চালাই খাইতে পারবো, আমার একটু ব্যবসা আছে, করে খাইতে পারবো, কিন্তু বক্তা মৌলবীরা কি করে খাবে, এই বলে আমাদের নিয়ে বহুজনে খুব টেনশন করছে। তো আমাদের ফিল্ড যেহেতু একমাত্র মাহফিল, এটাই আমাদের ব্যবসা, আমরা আল্লাহর রহমতে কম কান্দি নেই যে আল্লাহ যা করো না করো, কমপক্ষে মাহফিলগুলো খুলে দাও। শুধু রুজির আশায় নয়, আল্লাহের জন্য নয়। আপনারা কাশি কুদাল কোবাইতে পারেন, আমি পারি না তা না। আমি যে কথা বলি তার বাস্তব আছে, যারা গিয়েছে তারা দেখেছে। আমিও ঘাসও কাটতে পারি,
ধান লাগাইতে পারি, ধান কাটতে পারি, কৃষি কাজ কাম সব পারি, ভ্যানও চালাইতে পারি, মোটর সাইকেল চালাইতে পারি, রোডে টিপ দিলে আমিও 200-500 টাকা কামাই করতে পারি। আমি বিটা মানুষ, এতে আমার একটুও লজ্জা নাই, পুরুষ মানুষ, কোনো শরম নাই, এগুলো পারি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো কিছু মানুষকে দুনিয়ায় ব্যবহার করতেছেন মানুষের কাছে তার কোরআনের কিছু বাণী পৌঁছানোর জন্য। এর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে রুজিও দিচ্ছেন, আপনারা কিছু সহি কথাও শুনতে পারতেছেন। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা এই সিজনের একেবারে সর্বপ্রথম মাহফিল, বসে নাই কোনো সময়, বসে নাই। আজও সকালবেলা আলহামদুলিল্লাহ ঘন্টা করাইছি, বুখারী শরীফ প্রথম জিলদ আউয়াল, উলামায়ে কেরাম বোঝে বুখারী আউয়াল পড়াই, রাতের বেলা মিশকাত আউয়াল পড়াই। যে সময় থেকে মাদ্রাসা খুলতে পারছি, এপাশের মাদ্রাসার চাইতে আমাদের গোপালগঞ্জের মাদ্রাসাগুলো একটু আগে খুলতে পারছি আলহামদুলিল্লাহ, সমস্যা হয়নি। আরও বেশ আগে মাদ্রাসা খুলছি, ক্লাস করাই, পড়াই। আমার 3টে মাদ্রাসা, 2টে মাদ্রাসা মিলে আমার বেতন আসে 55-60 হাজার টাকা। আর একটা মাদ্রাসা মহিলা মাদ্রাসা ফ্রি, সেটার সার্ভিস দেই। তবে একটার থেকেও 4-9 পয়সা নেই না, বেতনই শুধু মোটা অঙ্কে ধরা আছে, কোনোটার থেকে বেতন নেই না আমি আলহামদুলিল্লাহ, খানাও খাই না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই খেদমতের সুযোগ দিয়েছেন, তাই আপনাদের কাছে আসছি। আমরা আপনারা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সামনে লম্বা একটা সিজন, আগামী রমজান পর্যন্ত 6 মাসের থেকে একটু বেশি আছে। এপ্রিল মাসের 3 তারিখ দিবাগত রাত্রে সম্ভবত প্রথম তারাবির নামাজ হবে। আমার এপ্রিলের 2 তারিখ পর্যন্ত আজকের থেকে নিয়ে প্রত্যেক দিন মাহফিলের ফিল আপ করা রয়েছে, এর ফাঁকে আর একদিনও খালি নেই। এসব প্রোগ্রামগুলো অধিকাংশ বক্তাদের এইভাবে সেট হয়ে গেছে। আমাদের বক্তাদের এটা আয়ের সোর্স নয়, ইনকাম সোর্স নয়, আমাদের নবীওয়ালা একটা দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা দায়িত্ব পালনের জন্য আসি। আল্লাহ পাক বলেন ওয়াযাক্কির, এদিক লক্ষ্য করি, ওলামায়ে কেরাম সব কথা স্মরণ রাখতে হবে। এর ভিতরে আমি চেহারা দেখে বুঝতেছি যথেষ্ট ওলামায়ে কেরাম আছেন, তারা আমারে পড়াইতে পারেন, এরকম আলেমও বসা আছেন, এরকম আলেম বসা আছেন। আমি আপনাকে ওয়াজ, আপনারা আমার ওয়াজ শুনতে আসেন না, আমার থেকে কিছু শিখতে আসেন নাই, ভালো লাগে মহব্বত করে সেজন্য আসছেন। তবে ওলামায়ে কেরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। সব মানুষকে যে আল্লাহ তাআলা এক কাজ করেন না, লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা মানুষ আছে। কথা বলেন আছে না নাই? কৃষি ক্ষেত খামার করার জন্য মানুষ আছে। সব মানুষ যদি কৃষি ক্ষেত খামার করতো তাহলে আরো কত কাজ রয়েছে, সে কাজগুলো কারা করত? এক এক কাজ আল্লাহ তাআলা এক এক শ্রেণীর মানুষকে দিয়ে নিয়েছে। একজনকে দিয়ে গরুর গায়ের থেকে চামড়া ছিলায়, আর একজনকে দিয়ে সেই চামড়া কিনায়, আর একজনকে দিয়ে সেই চামড়া গাড়িতে করে ঢাকা টেনারিতে পৌঁছায়, আবার টেনারিতে নিয়ে সেই চামড়া রিফাইন করে আর এক দলের মানুষ আরো সুন্দর করে রিফাইন করে, সেই চামড়া আবার চলে আসে মার্কেটে, আবার সেই চামড়া কিনে নেয়, সেই চামড়া কিনে নিয়ে আবার জুতা বানায় আর এক দল। যারা জুতা বানায় তাদের নাম মুসি, জুতা টেকনিশিয়ান। সুন্দর করে জুতা বানায় ছাড়িয়ে দেয়, তারপরে আমি, আপনি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি সবাই সেই জুতো ব্যবহার করি। এখন যদি বলা হইতো যে যার যার জুতো সেই বানাইয়ে পায় দেবা, তাহলে প্রেসিডেন্টের ভাগ্যে জীবনেও জুতো হতো, উনি একজোড়া বানায় পাই দিতে পারবে। আমরা কোনো মতে ছাগল পাগল একটা বাড়ই দুলিয়ে যাক একটা কিছু করে নিতে পারবো, কিন্তু প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী চামড়ার জুতো পাই দেওয়ার উপায় ছিল না, এমপি মন্ত্রীরা পারতো না। আল্লাহ তাআলা ও কাজের জন্য মানুষ বানাইছে আলাদা। তো সব কাজের জন্য ভিন্ন ভিন্ন মানুষ বানাইছে। আম্বিয়া আলাইহিমুস সালাম আর উলামায়ে কিরামকে আল্লাহ তাআলা বানাইছে আল্লাহর দেওয়া বাণী উম্মতের কাছে সঠিকভাবে পৌঁছায় দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক হুকুম করছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার নবী, তুমি উম্মতের কাছে আমার দেওয়া বাণী, আমার দেওয়া তথ্য, আমার দেওয়া শরিয়াত, আমার দেওয়া ইসলাম, আমার দেওয়া মাসআলা, আমার দেওয়া সমস্ত হুকুম আহকাম, বিধি বিধান, আদেশ নিষেধ পাই টু পাই উম্মতের কাছে পৌঁছিয়ে দাও। বাল্লিগ, বাল্লিগ মানে তবলিগ করো। বলেন বাল্লিগ মানে, একটু তর্জমা করেন, বাল্লিগ মানে তবলিগ করো, বিনা এর বিকল্প কোনো তর্জমা নাই। বাল্লিগ মানে তবলিগ করো, বাবে তাফিলের সিগায় আমর, আদেশের শব্দ, তবলিগ করো। তবলিগ আপনারা করেন তো? আলহামদুলিল্লাহ। তবলিগ পছন্দ করেন তো? আমি তবলিগের লোক। এই বর্ষাকাল ভরে যতটুকু পারছি পড়াইছি, আর প্রত্যেক মসজিদে মসজিদে, আমার ইউনিয়নের সব মসজিদে ঘুরে আমি তবলিগের আলোচনা করছি। তবলিগ পছন্দ হয় আপনাদের সবাই? কার কার একটু হাত দেখাবেন মেহরবানি করে। তবলিগ ভালো লাগে তো? সত্য? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। তো আল্লাহ পাক বলেন বাল্লিগ, তবলিগ করো, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক,
যা তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে পাঠানো হয় সব কথাগুলো উম্মতের কাছে পৌঁছিয়ে দাও, একটা কথাও গোপন করবা না, যেটা যেমন আছে সেটাকে সেভাবে পৌঁছে দিবা, কোনো রং চড়াবা না। আমার নবী 23টা বছর পর্যন্ত উম্মতের কাছে 1.25 লক্ষ সাহাবা তৈরি করেছেন পুরুষদের ভিতরে, বলা হয় আরো বেশি। শুধু হজের ময়দানে আরাফাতের মাঠে ছিল 1,24,000, আর সবাই তো আর হজে যায় নাই, বাড়িও অনেকে রয়েছিলেন, মদিনায় অনেকে রয়ে গেছে, শুধু আরাফাতের মাঠে উপস্থিত করেছিলেন 1,24,000। এই 1,24,000 সাহাবাই কেরাম সহ আরো যারা ছিলেন সকলের কাছে পাই টু পাই তবলিগ কইরা আরাফাতের মাঠে বৈশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কিরামদেরকে ডাইকা বলতেছেন, আলাহাল বাল্লাগতু, আলাহাল বাল্লাগতু, আমি কি আপনাদের কাছে আল্লাহর দেওয়া বাণী যেভাবে আল্লাহ পাক আমাকে অর্ডার করেছেন আমি কি পৌঁছাইছি সম্পূর্ণ? 3 বার জিজ্ঞাসা করেছিলেন। আরাফাতের মাঠে আসরের নামাজের পরে উটের পিঠে বৈশা, যেখানে বর্তমানে মসজিদে নামিরা তৈরি হয়েছে, ওই জায়গা মেম্বার বানাইছেন উটকে, এই উটের পিঠে বৈশা হুজুর এই কথা জিজ্ঞেস করেছিলেন সাহাবাই কিরামদের কাছে, আলাহাল বাল্লাগতু, আমি কি আপনাদের কাছে সম্পূর্ণ কথা পৌঁছে দিয়েছি? সাহাবাই কিরাম বলেন, ক্বালু বালা, জি হুজুর আপনি সব কথা পৌঁছাইছেন, একটা কথা আপনি গোপন করেন নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে আল্লাহকে সাক্ষী রাখলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, যাদের কাছে আমাকে তবলিগ করতে তুমি পাঠিয়েছো তারাই স্বীকৃতি দিয়েছে আমি সম্পূর্ণ তবলিগের কথা, সম্পূর্ণ শরীয়তের কথা উম্মতের কাছে পৌঁছে দিয়েছি। একটু কোন সুবহানাল্লাহ। আল্লাহকে সাক্ষী রাখলেন কেন? নবী সাক্ষী রাখলেন কেন? ওই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ফা ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তুমি সম্পূর্ণ কথা উম্মতের কাছে না পৌঁছাও তাহলে প্রমাণিত হবে তুমি রিসালাতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব সঠিকভাবে পালন করো নাই। আমার কিয়ামতের ময়দানে আমার কাঠগড়ায় দাঁড়িয়ে তোমাকে জবাব দেওয়া লাগবে কোন কারণে তুমি উম্মতের কাছে সমস্ত কথাগুলি পৌঁছাও নাই। কাজী দুনিয়ার থেকে আমাকে এর শাহেদ আর সাক্ষী আর দলিল আর প্রমাণ করে তৈরি করে যেতে হবে। তাই নবী পাক সাহাবায়ে কিরামদেরকে সাক্ষী দিয়ে আইলেন আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষী রাখলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নবী পাক জিজ্ঞেস করতেছেন, রব্বুল আলামিন দুনিয়ায় দিন থাকার মাধ্যম, দিন দুনিয়ায় টিকিয়ে থাকার একমাত্র মাধ্যম হলো দাওয়াত। জোরে বলেন কি? দাওয়াত, বিভিন্ন প্রসেসে দাওয়াত, এই প্রসেসের মাধ্যমে দাওয়াতের মাধ্যমে দিন দুনিয়ায় টিকে থাকবে। আর আপনি বলেছেন, মা কারা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি হলে শেষ নবী, তোমার পরে আর দ্বিতীয় কোন নবী আসবে না। কথা বলুন ঠিক কি ঠিক না? আমাদের নবীর পরে আর কোন নবী আসবে? একটু মনে রাখতে হবে দোস্ত, বর্তমান বিশ্বে ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামকে কলুষিত করার জন্য, ইসলামকে দুনিয়ার থেকে মিটিয়ে দেওয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়ায় চেষ্টা চলতেছে, বিভিন্ন পদ্ধতিতে চেষ্টা চলতেছে। আর সমস্ত চেষ্টা আর প্রক্রিয়ার গুরু আর নাট হলো ইসরায়েলের ইহুদিদের হাতে। ইহুদিরা বিভিন্ন পদ্ধতিতে ইসলামকে ধ্বংস করার জন্য যত প্রচেষ্টা চালাইতেছে, তার মধ্যে বর্তমান জামানায় অন্যতম একটা পদ্ধতি তারা বের করেছে, সেটা হলো ভারত থেকে গোলাম আহমদ কাদিয়ানীকে পয়সা দিয়া, তাকে শিক্ষা দীক্ষা দিয়া, তাকে দেশ শেষ নবীর দাবি সান্দায়া, শেষ নবীর দাবি করাইয়া তাকে দাঁড় করেছে। তুমি বলবা আমি শেষ নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী নয়। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ হলেন সমস্ত নবীদের শেষ নবী। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, সারা বাংলাদেশের রন্দে রন্দে গ্রামে গ্রামে ঢুকে গেছে। হাজার হাজার মানুষকে এই গোলাম আহমদ কাদিয়ানীর ভক্তরা
ইহুদিদের টাকা খাইয়া বস্তা বস্তা টাকা সেই ইসরায়েল থেকে আইনা, পশ্চিমা দেশ থেকে আইনা এদেশের বহুত বড়দেরকে পর্যন্ত গ্রাস করে নিচ্ছে, অনেক অনেক বড়দেরকে গ্রাস করে নিচ্ছে। এখন সাধারণ মানুষ আপনারা যদি কাদিয়ানীদের বিপক্ষে কথা বলেন তাও দেখবেন যে আপনার বিপদ আসছে। গোপালগঞ্জের মতো জায়গা, যে জায়গা গহরডাঙ্গা মাদ্রাসা, যে জায়গা সদর সাহেবের বাড়ি, যে জায়গা প্রধানমন্ত্রীর বাড়ি, যেখানে বঙ্গবন্ধুর বাড়ি, যেই গোপালগঞ্জে এক জেলায় 30টা পূর্ণাঙ্গ কওমি দাওরা মাদ্রাসা, এক জেলায় 30টা পূর্ণাঙ্গ কওমি দাওরা মাদ্রাসা, পুরুষদের মহিলা দিয়া গ্রামে গ্রামে মাদ্রাসা, হাজার হাজার উলামায়ে কেরামদের ভিতরে কাদিয়ানি এমন ভাবে ঢুকছে, কাদিয়ানীদের বিপক্ষে কথা বলার কারণে 2-3 কাদিয়ানি মিলে একজন আলেমকে পিটাইয়া একেবারে প্রায় মারমুখী করে ফেলাইছে, তাকে মৃত্যুমুখী করে দেশে। গোপালগঞ্জের মধ্যে বৈশা মামলা দিলে, নালিশ দিলে বড় বড় নেতারা যাইয়া সেই কাদিয়ানীদের পক্ষে কথা বলে, উলামায়ে কেরামদের পক্ষে চুপ হইয়া যায়। এই জন্য দোস্ত 100 একিন রাখবেন, আপনি আল্লাহকে বিশ্বাস করেন, যদি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে স্বীকার না করেন, আপনি পাক্কা কাফের, 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাইতে পারবেন না। নবী পাক বলেন, রব্বুল আলামিন আমাকে তুমি শেষ নবী বলে ঘোষণা দিয়েছো, আমি উম্মতের কাছে জানাই দিলাম, হে আমার উম্মতরা, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী দুনিয়ায় আসিবে না, আমার পরে কোনো নবী আসবে না। তবে দিনকে দুনিয়ায় টিকে রাখার জন্য দাওয়াত লাগবে, দিনকে দুনিয়া টিকে রাখার জন্য দাওয়াত লাগবে, আর দাওয়াতের জন্য নেতা লাগে, দাওয়াতের জন্য আমির লাগে, দাওয়াতের জন্য যোগ্য শিক্ষক লাগে। নবী পাক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রস্তাব রাখলেন, রব্বুল আলামিন আমি হলাম আমির, আমি হলাম নেতা, আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমার পরে কোনো নবী আসবে না, এই জগতে দাওয়াতের কাজের জিম্মাদারি কারা পালন করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, আমি যাদেরকে কোরআনে কারিমের ভিতরে সার্টিফাই করেছি, আমি যাদেরকে যোগ্য বলে ঘোষণা দিয়েছি, তোমার পরে তুমি তাদের কাছে জিম্মাদারি রেখে যেতে পারো। নবী পাক বললেন, আল্লাহ কাদের সম্পর্কে বলেছেন? আল্লাহ পাক বলে দিলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহকে যেমন নবী রাসূলরা ভয় পাইতো, নবী রাসূলরা 100 ভয় পাওয়ার কারণে তাদেরকে আমি নবী রাসূল বানাইছি, তাদেরকে যে দাওয়াতের কাম নিয়েছে, তেমনি নবী রাসূলদের পরে একমাত্র আল্লাহকে ভয় করার মতো ভয় করে, আল্লাহকে চেনার মতো চেনে একমাত্র উলামায়ে কেরাম। আল্লাহ পাক যখন উলামায়ে কেরামদেরকে সার্টিফিকেট দিয়েছেন, এবার নবী পাক ওই ময়দানে ঘোষণা দিয়ে দিলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের অ্যাসিস্ট্যান্ট, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, উলামায়ে কেরাম নবীদের নায়েব। নবীরা যখন থাকবে না, উলামায়ে কেরামরা দাওয়াতের ময়দানে কাজ করবে। এই জন্য উলামায়ে কেরামকে আল্লাহ পাক এই জগতে কবুল করেছেন। তেমন একটা দায়িত্ব আর জিম্মাদারি আমি নাসিরের উপরে আসছে। নবী পাক বলেন, বাল্লিগু ওয়ালাউ আয়া, হে উলামায়ে কেরাম, হে জনগণ, সাধারণ মুসলমান যেই হও না কেন, আমার থেকে একটা কথাও যদি তুমি জানো, ওইটা না জানা আর একজন মানুষের কাছে পৌঁছিয়ে দাও। আমার এই উপরে অর্পিত দায়িত্ব নিয়ে আপনাদের কাছে আসছি। মাহফিলের নাম রেখেছে তাফসীরুল কোরআন মাহফিল। কি মাহফিল? তাফসীরুল কোরআন। ছোটবেলায়ও এই পোস্টারগুলো দেখতাম, তাফসীরুল কোরআন মাহফিল। আমাদের এলাকায় তখন বক্তা ছিলেন সুটপার হুজুর খলিলুর রহমান সাহেব, আমাদের এলাকায় বক্তা ছিলেন হযরত মাওলানা আলী হুসাইন সাহেব হুজুর রাহিমাহুমুল্লাহ, বক্তা ছিলেন মাওলানা মুজিবুর রহমান সাহেব যশোরের হুজুর। যখন পোস্টারে দেখতাম যে তাফসীরুল কোরআন, আমি চিন্তা করতাম যে এক রাত্রে 1-2 ঘন্টার ভিতরে পুরো 30 পারা কোরআনের তাফসীর হবে। তার মানে আমার বুঝ ছিল যে 30 পারারই তাফসীর হবে। তে তো এক খতম এমনি পড়িয়ে সারা যায় না, ওর তর্জমা বলবে কখন আর তাফসীর করবে কখন। পরে তাফসীরের ময়দানে এসে বুঝি যে তাফসীরুল কোরআনই লিখতে হবে, তবে যে যতটুক পারে, যার যেমন যোগ্যতা সে ততটুক বলবে। কথা বলেন ঠিক না? এক রাত্রে 30 পারা কোরআন শরীফ কি পড়াও কি সম্ভব ভালো করে পড়লে?
নবী পাক বলেন কোরআন শরীফ খতম দিবা, কোরআন শরীফ খতম দিবা, সব একেবারে টাইম বাতায় দিয়েছে যে তুমি 30 দিনে এক খতম কোরআন শরীফ পড়বা। সাহাবী বলে হুজুর আমি আরো দ্রুত পড়তে পারি। হুজুর বললেন যে না, তুমি আরো দ্রুত না, 30 দিনই। কয় হুজুর আমি পারি দ্রুত। হুজুর বললেন সর্বনিম্ন 15 দিনে তুমি খতম দিবা। কয় হুজুর আমি আরো তাড়াতাড়ি পারি। হুজুর বললেন 10 দিনে দিবা। কয় হুজুর আমি আরো তাড়াতাড়ি পারি। কয় হুজুর 7 দিনে তো খতম দেবা। হুজুর বললেন, এরপরে বললে হুজুর আরো দ্রুত পড়তে পারি। হুজুর বললেন 3 দিনের কম খতম দিবা না। যারা হাফেজ 3 দিনের কম খতম দিবা না, তাহলে পড়া সুন্দর হবে না। তাহলে 3 দিন যদি লাগে তার পুরো তিলাওয়াত করতে, তরজমা করতে কতদিন লাগে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বক্তা আর সাহাবায়ে কিরামদের মতো শ্রোতা, নবী পাকের মতো মুফাসসির, সাহাবায়ে কিরামদের মতো শ্রোতা, নবী পাকের মতো উস্তাদ, সাহাবায়ে কিরামদের মতো ছাত্র, এই 30 পারা কোরআনের তাফসীর করে বুঝাইতে লাগছে 23 বছর। কয় বছর? এর ভিতরে নবী কোনো ব্যবসা করে নাই, নবী কোনো শিল্প কলকারখানা করেন নাই, নবী দুনিয়ার কোনো ফিকির করেন নাই, নবী খ্যাত খামার করেন নাই, নবী চাষবাস করেন নাই, নবী পলিটিক্স করেন নাই, অন্য কোনো ধান্দাবাজি করেন নাই, শুধুমাত্র ধর্ম নিয়ে কোরআন নিয়েই ব্যস্ত। তাই লাগছে নবীর মতো উস্তাদের 23 বছর, আর আমাদের মতো খুদে মাসি তেলা পোকা আমরা সারা জীবন ভরে কোরআন শরীফের তরজমা তাফসীর করলে তার কোনার ধারেও যাইতে পারবো না। ঠিক কি ঠিক না? কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা 114টা সূরা দিয়ে কোরআন শরীফকে বিন্যাস করেছে। কয়টা সূরা? 114টা সূরা। 114টা একটু মুখস্থ করেন। কয়টা? 114টা সূরা। ধরেই জিজ্ঞেস করলে অনেকেই কইতে পারে না কোরআন শরীফে কয়টা সূরা আছে, কয় পারা আছে, কতটা আয়াত আছে। আমার অত কিছু দরকার নাই, কমপক্ষে পারা কয়টা? 30টা। আর সূরা কয়টা? 114টা। সবচাইতে ছোট সূরাদের মধ্যে একটা সূরা, তার নাম সূরা ফাতিহা। কোরআন শরীফের সাজের তরিকা হলো বড় সূরাগুলো আগে আনছে, বড় সূরাগুলো আগে আনছে, অবতরণের দিক তাকাইয়ে নয়, অবতরণের দিকে তাকাইয়ে নয়। মক্কি সূরা আগে আনছে, মাদানী সূরা পরে আনছে, এমন হতে পারে। মাদানী সূরাকে আগে আনছে, মক্কি সূরা পরে হতে পারে, এমনও হতে পারে। তরজমার দিক তাকাইয়া, তারপরে মাসালার দিকে তাকাইয়া, ছোট বড় দিকে তাকাইয়া, বিভিন্ন দিক তাকাইয়া কোরআন শরীফের 30 পারাকে সাজাইছে। কিন্তু সব সেই সাজ হিসেবে সূরা বাকারা সবচাইতে বড়, প্রায় 2.5 পারা, এটি আসছে প্রথম পারায়। এরপরে সূরা আল ইমরান, এটাও বড় সূরা। এরপরে সূরা নিসা, এটাও বড় সূরা। এমন করে যাইতে যাইতে একেবারে সূরা নাস, ছোট 6 আয়াতের সূরা, এ চলে গেছে পিছনে। ইন্না আতাইনাকাল কাউসার চলে গেছে আরো শেষের দিকে যাইয়া। কুলুস সূরা 5 আয়াত, তা 4 আয়াত, তা চলে গেছে শেষে। ছোট ছোট সূরাগুলো শেষ দিয়ে সেট করে দিয়েছে। কিন্তু সেই তরতিবে বলা যায় যে আলহামদু সূরা ভাগে পাবে আমপাড়া শেষ দিক যাইয়া। কিন্তু আলহামদু সূরাটাকে যারা কোরআন শরীফ সাজাইছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু শুরুতে নিয়ে আসছে। নাম আছে, কোন কোন তাফসীরে লেখে 17টা নাম আছে। এই নামের ভিতরে একটা নাম হলো সূরা ফাতিহা। কি নাম? সূরা ফাতিহা। ফাতিহা মানে খুলনেওয়ালা। কোরআন শরীফে খুললেই সূরা ফাতিহা পাওয়া যায়, নামাজকে খুলতে গেলে সূরা ফাতিহা লাগে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য ফাতিহা শব্দের অর্থ হলো খুলনেওয়ালা। এই যে এই সূরাটাকে শুরুতে রাখছে। এর আরেকটা নাম হলো সূরা শিফা। কি নাম? সূরা শিফা। কেন বলা হয় যে সূরা ফাতিহা দাওয়াউল লিকুল্লি দা, সমস্ত রোগের শিফা। আপনি যে কোনো বিপদে আপদে পড়া সূরা ফাতিহা পড়া যে কোনো রোগ ব্যাধিকে আপনি যদি ঝাড়ফুঁক করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার ওসিলায় তাকে সুস্থ করে দিতে পারে। পারে কি পারে না? কয় জীবন ভরে কত পড়লাম আমি সূরা ফাতিহা পড়ে ফুই, তাতে একটু ধুলো ওড়ে না। আমি 30 পারা কোরআন শরীফ পড়ে ফুক দিলেও ধুলো ওড়ে না, একটু বালু ওড়ে না। আর আপনি কোন সূরা ফাতিহা দিয়ে ঝাড় ফুঁক দিলি পারা রোগ ভালো হয়ে যায়। আরে ভাই, সূরা ফাতিহা দিয়ে ঝাড় ফুঁক দিলি রোগ ভালো হয়, সুস্থ হয়। তবে জবান খানকে আগে পাক করে নিতে হবে, জিহ্বাটারে আগে পাক করে নিতে হবে। কথা বলেন? মুখ দেখি বিড়ি খান, মাশাআল্লাহ। যদি বিড়ি খান তাহলে বিড়ি খাওয়া মুখ দিয়ে সূরা ফাতিহা পড়ে ফু দিলি সূরা ফাতিহার সাথে বিড়ির গন্ধ বের হয়। কাজেই ওই বিড়ির গন্ধরেই সে সমাধান করে পারে না, রোগ সারবে কিভাবে? আপনি সুদ খাইয়া মুখ খান বকবগিয়ে, সুদে টাকা দিয়ে ইফতার করেন, ঘুষির টাকা দিয়ে সেহরি খান, আর সেই মুখ দিয়ে ফিরে আলহামদুলিল্লাহ ফুল ফুড়ে ফু দেবেন, ওতে ধুলো ওড়বে না, কিচ্ছুই ওড়বে না। ঠিক না?
আগে জবানটারে পাক করেন। সুদমুক্ত জবান, ঘুষমুক্ত জবান, বিড়িমুক্ত জবান, গাঁজামুক্ত জবান, হিরোইন মুক্ত জবান, ইয়াবা মুক্ত জবান, মিথ্যা মুক্ত জবান, গীবত মুক্ত জবান, শিকায়ত মুক্ত জবান, অকথ্য গালি গলস মুক্ত জবান তৈরি করেন। জবান যদি পাক হয় তাহলে আল্লাহর কসম, তার জাতের কসম, তার 99 নামের কসম, সূরা ফাতিহা দিয়ে ফুঁক দিলে ক্যান্সারের রোগী সুস্থ হতে পারে। সূরা ফাতিহা দিয়ে ফুঁক দিলে কি বলা হয়, করোনার রোগী সুস্থ হতে পারে কি পারে না? সূরা ফাতিহা পড়ে পানি পড়ে দিলে গ্যাস্ট্রিকের রোগী সুস্থ হয়ে যায়। ওয়াজের ভিতরে সবসময় সব কথা আসে না, কখনো কখনো বলেও থাকি। একটা ওয়াকিয়া আমি বাস্তবে জানি, যাদের সামনে ঘটনা ঘটেছে তাদের থেকে আমি শুনি, আপনি বলছি সরাসরি হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইকে। কেউ কেউ উলামায়ে কেরামরা দেখছেন, বয়সী যারা, আমি দেখছি আলহামদুলিল্লাহ হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইকে। নাম শুনছেন না হাফেজ হুজুরের? স্বাভাবিক পাবলিক শুনছেন না নাম? এই খেলাফত আন্দোলন নামে একটা ইসলামী কি বলা হয় রাজনৈতিক সংগঠন হুজুর করেছিলেন। বটগাছ ছিল মার্কা হুজুরের। হুজুর গোপালগঞ্জ আসছেন, হুজুরের শেষকালের কথা বোঝা যাইতো না, বাংলায় কথা বলতেন, তাও অনুবাদ করতে জন্য লোক লাগতো। হুজুরের বক্তব্যকে অনুবাদ করতেন ফজলুল হক আমিনী, হুজুরের বক্তব্যকে অনুবাদ করতেন জুনায়েদ আল হাবিবি। আমিনাদের বক্তব্য শুনেছি। হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে ওনার এক ভক্ত দোয়া চাইতে আসছে। হুজুর বহুত বড় লোক, ধনী মানুষ। হুজুর আমার ভিতরে সব পয়সে গেছে, ক্যান্সার হয়ে গেছে। হুজুর বাংলাদেশের সব ডাক্তার দেখাইছি, ইন্ডিয়ার ডাক্তার দেখাইছি, আমার কোনো চিকিৎসা নাই, এখন আমাকে মরতেই হবে। তারপরও ছেলেপেলেরা ডাক্তারদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে আমাকে লন্ডন নিয়ে যাবে ক্যান্সার অপারেশনের জন্য। হুজুর আখেরে আপনার কাছে আসছি, একটু দোয়া করেন হুজুর আমার জন্য, যাতে আমি চিকিৎসা হয়ে সুস্থ হয়ে আসতে পারি। তো হুজুরদের স্বভাব হলো, কেউরে যদি সামনে নেয় তাহলে কি করে, আসো একটু হু দেই, একটু জাড়িয়ে দেই। আমাদের যা দায়িত্ব আছে, আমরা তো টাকা পয়সা দিতে পারি না। বস্তা দেন আপনারা, চাউল দেন আপনারা, টাকা দেন আপনারা, আমরা জাস্ট একটু দোয়া দেই আর একটু জাল হু দেই, এর বেশি আমরা দিতে পারবো না। কথা কোন ঠিক কি ঠিক না? কথা এসে গেলে একটু না বলে পারি না। তবে আপনারা 5 বস্তা, 10 বস্তা, 20 বস্তা, 50 বস্তা, 100 বস্তা চাউল দিয়ে আমাদের কাছে দোয়া চান। কিন্তু আপনারা চাউল দেন, অনেক চাউল দেন, দিয়ে একটু দোয়ার নামটা না পাইলে মনের দিক দিয়ে একটু কষ্ট লাগে। আমি এত দিলাম, আমার নামটা একটু কইল না। যদি নাম পাওয়ার আশায় দেন তাহলে নাম আপনার 50 বার, 1000 বার তসবিহ গুনে 1 লক্ষ বার কইয়ে দেবো, কিন্তু চাইলেও আপনার আমল নামায় থাকবে না। একেবারে হকু হাতে উঠতে হবে কিয়ামতের মাঠে। কথা বুঝে নেন, কথা কান ঠিক কি ঠিক না? আর যদি আপনি একটু দোয়ার আশাই করেন তাহলে নামের দরকার নাই। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে এক ফকির আইছে। তো ফকির আইসা সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা জামা চাইছে, আমার একটা জামা দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা জামা দিয়েছেন ওই ফকির মহিলাকে। ফকির মহিলা জামা পাইয়া খুশিতে অনেক করে দোয়া দিয়েছে। সিদ্দিকা আয়েশাও সাথে সাথে তারে আবার দোয়া করে দিয়েছে। তো মহিলা সাহাবী একজন বলতেছে, আপনারে জামা দিয়েছে, আপনি জামা দিয়েছেন, সে আপনারে দোয়া দিয়েছে, ফিরে আবার তারে দোয়া ফেরত দিলেন কেন? কয় যে আমি একটা জামা দিছি, জামাটার দাম হয়তো বা 2 পয়সা হবে। জামাটার দাম কত? 2 পয়সা হবে। আমি তারে 2 পয়সা দামের একটা মাল দিছি, আর সে যে আমারে দোয়া দিছে সেই দোয়ায় আমি পাবো জান্নাত। জোরে বলেন কি পাবো? জান্নাত পাবো। তাহলে তারে দিছি মাত্র 2 পয়সার মাল, আর সে দোয়া করে আমারে জান্নাত দিছে। তা আমি তারে যা দিছি সে তার চাইতে হাজার হাজার কোটি গুণ আমারে বেশি ফেরত দিয়ে দিছে। কথাক্ষণ ঠিক না? তা আমি তো তাকে দিছি, বেশি দেব সেই আশাই দিছি, কিন্তু সে আমারে বেশি দিয়ে দিয়েছে, তাই আমি তারে ব্যাক করছি। তফসিরে মারেফুল কোরআনের মুফতি শফি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি লেখেন, যদি কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মালিক বানায় দেয়, আমার দিক তাকান, যদি কোনো মানুষকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মালিক বানায় দেয়, আর ওই লোকটার কাছে কোনো একটা ফকির এসে তার কাছে কিছু চায় যে ভাই আমারে কিছু দেন, লোকটা ওই লোকটারে, ফকির রে, ওই বড় লোক, সারা দুনিয়ার মালিক যে, সে যদি গোটা দুনিয়া তার নামে দলিল করে দেয়, আর ফকিরটা যদি শুধু এতটুক কয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হিদায়াত দিক, কি দিক? এখন বলেন কে কারে বেশি দেছে? ওই লোকটা গোটা দুনিয়া ফকিররে দিয়ে দেছে, ফকিররে বেশি দেছে, না ফকির তারে বেশি দেছে? ফকির তাকে বেশি দিছে। কথা বলেন। কারণ আমি যদি ফকিরের দোয়ায় হিদায়াত পেয়ে যাই, আমি পাবো জান্নাত। জোরে বলেন কি পাবো? জান্নাত পাবো। আর ফকিররে দিছি দুনিয়া, আর জান্নাতের দাম বেশি না দুনিয়ার দাম বেশি? জান্নাতের দাম বেশি। কত বেশি? আল্লাহ রাসূল বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা মিনহা শারবাতান কাফিরা। হে দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, হে শিল্পপতি কোটিপতি বুঝে নাও, হে বড় লোকরা ভালো করে বুঝে নাও, লাউ কানাতিদ দুনিয়া,
তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা। আমেরিকা থেকে নিয়ে জাপান পর্যন্ত যত জমি আছে সমস্ত জমি বিক্রি করো, যত দালান আছে সমস্ত দালান বিক্রি করো, যত শিল্প কলকারখানা আছে তারও দাম তুমি ধার্য করো, যত খনিজ সম্পদ আছে সবগুলোকে একত্রিত করো, তথা গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু মিলাইয়া যদি আল্লাহ পাকের কাছে একটা খোলা মশার ভাঙ্গা ডেনা পরিমাণ দাম হইতো, খোলা মশার ভাঙ্গা ডেনা পরিমাণ একটা ডানা পরিমাণ দাম হইতো, মা সাকা মিনহা শারবাতান কাফিরা, আল্লাহ তাআলা এই জমিন থেকে কোনো কাফেরকে এক ঢোক পানিও পান করতে দিত না। হে যুবক ভালো করে জেনে নাও, হে শিল্পপতি কোটিপতি ধনী গণী যা ভালো করে জেনে নাও, এই দুনিয়া যা কিছু আছে একটা খোলা মশার ভাঙ্গা ডেনার চাইতো দাম কম, নইলে আল্লাহ তাআলা কাফের মুশরিককে খাইতে দিত না। কথা কোন ঠিক কি ঠিক না? কাফের মুশরিকে দুনিয়ার থেকে পানি খায় কি খায় না? ভাত খায়, মাছ খায়, গোশ খায়, বরঞ্চ আমাদের চাইতে তারা জম্মের খাওয়া খায়, বেশি খায়, ঠিক না? তা এই দুনিয়া থেকে এত খায়, প্রমাণ হলো দুনিয়াটা আল্লাহর কাছে মশা মাছির ডানার চাইতো দাম। পক্ষান্তরে আল্লাহ বলেন জান্নাতের ভিতরে কি আছে? আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হে দুনিয়ার মানুষ জেনে নাও, আমি তোমাদের জন্য জান্নাতের মধ্যে রেখেছি এমন এমন নিয়ামত জীবনেও কোনোদিন দেখো নাই, ওয়ালা উযুনুন সামিআত তার বর্ণনাও কোনোদিন শোনো নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আর উলামায়ে কিরাম যদি তার বিবরণ কিছু তোমাদেরকে দেয় তোমাদের মেনে নিতেও কষ্ট হবে, এত বিশাল নিয়ামত তোমাদের জন্য তৈরি করছি। জোরে কোন সুবহানাল্লাহ। সব চাইতে পিছে যে জান্নাতে যাবেন, এদিক তাকান, সবচেয়ে পিছে একেবারে লাস্টে হাজার হাজার কোটি কোটি বছর পোড়া খাইয়া, মানে নামাজ পড়েন নাই জীবনও, তাহলে কি পরিমাণ বছর পড়বেন? জাকাত দেন নাই, হজ করেন নাই, কুরবানি করেন নাই, সদকা করেন নাই, খয়রাত দেন নাই, মাদ্রাসায় যান নাই, মসজিদে যান নাই, 1 টাকা ভৈর্য দেন নাই, আষাঢ় খাইয়ে স্লিপ করে পড়লেও পশ্চিম দিক পড়েন নাই, উল্টে পূব দিক চলে গেছেন। ঈদিন নামাজ পড়েন নাই, জানাজা বাপের জানাজাও পড়েন নাই, মার জানাজাও পড়েন নাই, এত বড় গন্ডা দুঃখ শুধুমাত্র পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমাটা আছে ভিতরে, আর কিচ্ছু নাই। এর প্রত্যেকটা যতগুলো আমল ছেড়ে দিয়েছেন, জেনা করছেন, চুরি করছেন, ডাকাতি করছেন, লুচ্চামি করছেন, বদমাশি করছেন, যত যা আছে সব করছেন। এর কারণে সাজা খাটতে হবে কি হবে না? খাটতি 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 খাটা শেষ, সমস্ত গুনাহ মোচন হওয়ার পরেও আপনি এই কলেমার বেসন ভিতরে থাকার কারণে অবশেষে জান্নাতে যাবেন। কন্যা সুবহানাল্লাহ। এবার এই লোকটার চাইতে গরিব আর জান্নাতের মধ্যে কেউ নাই, যে সবচাইতে পিছে জান্নাতে গেছে, তারেও এই দুনিয়ার সমান 10 দুনিয়ার সমপরিমাণ জায়গা দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। এই জায়গার আবার দাম কেমন? হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন একটা লোকে জান্নাতি লোকের হাতের লাঠি জান্নাতের যে কোনো জায়গা, জান্নাতের যে কোনো জায়গা, যে কোনো জায়গা, ওর মধ্যে তোর ছোট জায়গার নাম কর কায়দা নাই, কারণ তো জান্নাতের মধ্যে পায়খানা নাই, জান্নাতের মধ্যে পায়খানা নাই। তো সব চাইতে নিচু যে জায়গায় দুর্বল মনে হবে, ওই জায়গা লাঠি রাখলে ওই লাঠির নিচে যতটুক জায়গা জান্নাতি জায়গা লাঠির নিচে পড়ে, অতটুক জায়গার যে দাম দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চাইতে 1000 কোটি গুণ দাম বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। কয়েক হুজুর ফাও গল্প আর কতদিন দেবেন? একটু লাঠির নিচের জায়গা দুনিয়ার চাইতে 1000 কোটি গুণ বেশি দাম, তা কি করে কন? আরে ভাই দুনিয়ায় এরকম বহুত মাল আছে। এদানিং শুনতেছি নাকি যে কবেরে 5 কি কয় 10 পয়সা না কি জানো, 2 টাকা, এই 2 টাকার কয়েন বলে 5 লাখ টাকা বিক্রি হচ্ছে। এর আগে চলে গেছে আরো কত কিছু, ম্যাগনেট খুঁজে বেড়াইছে, এর টুকেরটা পয়সার দাম বলে হাজার কোটি টাকা। তো দুনিয়ার এর টুকেরটা পয়সার দাম যদি 1000 কোটি টাকা হইতে পারে, তাহলে আখিরাতের ভিতরে জান্নাতের মধ্যে সেরম জায়গা হইতে পারে কি পারে না? আল্লাহ পাক এমন জায়গা আপনার আমার জন্য জান্নাতের মধ্যে রাখছেন। কোন সুবহানাল্লাহ। তো ফকিররে কিছু দিলে, আজকে এই মাদ্রাসায় 1 বস্তা চাউল দিয়েছেন হুজুর মাওলানা মিজান সাহেব, কি পরিমাণ দিয়ে দিয়েছে। এর বিনিময় সত্যি যদি কবুল হয়ে যায় আর এর বিনিময় যদি জান্নাত পান, তাহলে আপনার চাউলের দাম বেশি না দোয়ার দাম বেশি?
হাফেজি হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে ওই লোক দোয়া আনতে গেছে, মনে আছে নাকি? তো দোয়া আনতে গেলে হুজুর দোয়া কয় কি যে এক গ্লাস পানি আনো, একটু ভরিয়ে দেই। এক গ্লাস পানি নেছে আল্লাহর বান্দার সামনের পর সুরো আলহামদু সুরো পড়িয়ে একটা ফু দিয়ে কয় কি যে এখন এক ডোক খাও, বিমানে উঠার আগে এক ডোক খাবা, আর ওই জায়গা যাই অপারেশনে উঠার আগে আর এক ডোক পানি পান করবা। তো ওই লোক ওই জায়গাতেই হুজুরি সামনেতেই এক ডোক পানি পান করছে, 3 ভাগের 1 ভাগ খাইয়ে বাসায় গেছে। বাসার থেকে সবকিছু ব্যাগ ব্যাগেজ রেডি করে নিয়ে রওনা দেবে। এই বাসায় যাওয়ার পরে বুড়ো কইতেছে ছেলে পেলেদেরকে, তোরা কি ভিসা ক্যান্সেল করবি নাকি? আমারে মনে হয় নেওয়া লাগবে না, আমার তো ভালোই ঠেকতেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এখন সবাই কয় যে মরার আগে ওইরকম পাকা পাকা কথা সবাই দুই একটু কয়। যে নারকেল গাছটা এমনি কোনোদিন নারকেল ধরে না, দেখবেন আপনাদের বাড়ির পাশে তো পদ্মা নদী, যখন একেবারে লাস্ট জয়ালের পর বাদিয়ে গেছে ওইটা জয়াল সব ভাঙিয়ে পড়বে, ওই বছর জন্মের ধরা ধরে। কতক্ষণ ঠিক কি ঠিক না? আমার বাড়ির পাশে তো মধুমতি, এর খবর আমি জানি, এরকম দেখছি। তো যেই গাছটা এরকম পাড়ে থাকে ভেঙে যাবে, ওইটাই ধরন খুব বেশি। মরার আগে ওইরকম একটা শেষবারের মতো গুটিখানি খায়, অনেক কিছু খায়, এরপরে পাকা পাকা কথা খায়। চুপ করো, বিষয় হয়ে গেছে, যাইতেই হবে। বিমানে উঠার আগে আর এক ডোক পান করছে, 3 ভাগের 1 ভাগ খাইয়ে কয় যে তোরা তোকে হাতে ধরি পায়ে ধরি, পয়সা কটা নষ্ট করিস নে, দেখ ভিসা ফেরত দিলিও দে, না দিলি কমপক্ষে যাওয়ার যে খরচ, ওর পরে তো বহুত খরচ, এই করা লাগবে না, আমি ভালো হয়ে গেছি। তারপরও ছেলেরা শোনেরা নিয়ে চলে গেছে লন্ডনে, নিয়ে ডাক্তারদেরকে দেখাইছে। ডাক্তাররা ওই দেশের সর্বাধুনিক প্রক্রিয়ায় সর্বশ্রেষ্ঠ দামি দামি মেশিন দিয়ে পয়সাওয়ালা পার্টি বাংলাদেশ থেকে 2 জন ডাক্তারও সাথে করে নিয়ে গেছে। যেই ডাক্তাররা দেশে বসে বসে চিকিৎসা করছে, নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে তার ভিতরে ক্যান্সারের কোনো জার্মই নাই। এখন ওই দেশের ডাক্তাররা বলতেছে, তোমরা ডাক্তার হইছো না কি হইছো, এই লোকটা সুস্থ রুগীটারে, তুমি সুস্থ মানুষটারে টাইনি টুনে ক্যান্সারের আখ্যা দিয়ে কেন নিয়ে আসছো? আর ওরা বলতেছে, স্যার আমরা ভুল করতে পারি, কিন্তু মেশিনে তো ভুল করে না। এই যে তার মেশিনের রিপোর্ট দেখেন, কম্পিউটারের রিপোর্ট দেখেন, রিপোর্টে সব জায়গা কয় তার ক্যান্সার। কয় যার বেটা এখনো রিপোর্ট দেখো, তোমরা তো রিপোর্ট কিছু বোঝো, এই দেশের মেশিনে তো রিপোর্ট দিল, ওর মধ্যে তো ক্যান্সার নাই। এখন জিজ্ঞেস করতেছে যে ঘটনা কি, কি হয়েছে তোমরা বিস্তারিত বলো। তো বিস্তারিত বলতে যাইও, ডাক্তাররা বলতে, ছেলেরা বলতেছে, স্যার আমার আব্বারে, আমার দেশের একজন বুড়ো মানুষ, একজন হুজুর, সে একটু পানি ফুটে দিয়েছে, আসার সময় সেই জায়গার থেকে 1 ডোক খাইছে, বিমান উঠে 1 ডোক খাইছে, সেই জায়গা থেকে আমার আব্বার একটু ভালো ভালো লাগতেছে, এখানে এসে আব্বা পুরো সুস্থ। ডাক্তাররা বলতেছে, সেই পানির কি একটু আছে নাকি? কয় যে হ্যাঁ, আর অল্প একটু পানি আছে, ওইটুকু হলো অপারেশনে যাওয়ার আগে পান করানো হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় যে সেই পানি ঠুক দেওয়া দিয়ে আমরা একটু দেখি পানির অবস্থা কি। দেয় যে সাদা একটু বাংলাদেশি টিউবওয়েলের পানি, সে জামানায় তো আর এই আর্সেনিক মুক্তর কোনো প্রক্রিয়া ছিল না, মেশিন টেশিন ছিল না, এই মিনারেল ওয়াটার টটারও ছিল না, দৈরে এই টিউবওয়েলের পানি, এই টিউবওয়েলের পানি ঠুকতেছে। ডাক্তাররা, সেই দেশের ডাক্তাররা মেশিনই দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে গবেষণা করে দেখে, ক্যান্সারকে ধ্বংস করার জন্য, ক্যান্সারের রোগীকে সুস্থ করার জন্য যে ঔষধ লাগবে, ওই পানির মধ্যে সেই ঔষধ আছে। কে ঢুকাই দিছে? ও দোস্ত, হাফেজি হুজুর জবানের সর্বক্ষণ কোরআন শরীফ তিলাওয়াত করতেন। এই আঙ্গুলটা সবসময় এরকম থাকতো, আমি দেখেছি, এই আঙ্গুলটা সবসময় এরকম থাকতো। জবানটা পাক ছিল, মিথ্যে কথা বলে নাই, গীবত শিকায়ত করে নাই, পরনিন্দা করে নাই, গালাগালি করে নাই, হারাম কোনোদিন খাই নাই, জিব্বেদে কোনোদিন অন্যায় করে নাই। আল্লাহ তাআলা কোরআনের বদৌলতে সেই সূরা ফাতিহা পড়ার বিনিময়ে তার ভিতরে এরকম শেফার ব্যবস্থা করে দিয়েছে। আপনিও জবানটা ঠিক করেন, আপনার জবানটা এরকম হইতে পারে কি পারে না? এ জায়গা আমার কথা না, কথা হলো পড়ছি সূরা বাকারা, উলামায়ে কেরাম সেই রইছে যে পড়ছে যা তা গেল কোন জায়গায়, আইসে গেল সূরাটার নাম কইলাম, একটু কোয়ার দরকার কইলাম, ওর ভিতরে বস্তাখানি কোয়াজ। কারণ কি, পুরো 30 পারা কোরআন শরীফের মধ্যে যা আছে, এক আলহামদুলিল্লাহ সূরার মধ্যে তা আছে, সমস্ত মুফাসসিরিনরা বলে, উলামায়ে কেরাম জানে। এবার 30 পারা কোরআন শরীফের মধ্যে যা আছে তা আছে সূরা ফাতিহার ভিতরে, সূরা ফাতিহার মধ্যে যা আছে তা আছে বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যা আছে তা আছে বিসমিল্লাহর বার ভিতরে, বিসমিল্লাহর বার মধ্যে যা আছে তা আছে বার নুক্তার ভিতরে, নুক্তার মধ্যে যা আছে তা আছে বার জেরের ভিতরে। এই জেরের থেকে নিয়ে 30 পারা কোরআন শরীফকে খুঁজে বের করতে কত এলেম লাগবে, আর বুঝতে কত যোগ্যতা লাগবে। তফসির করার জন্য লাগে 18 প্রকার যোগ্যতা, আর তফসির শোনার জন্য লাগে 12 প্রকারের যোগ্যতা। সেই 12 প্রকারের ভিতরে 1 নম্বর আপনাদের সকলের যোগ্যতা থাকতে হবে, শুদ্ধ করে কোরআন শরীফ পড়া জানতে হবে। আমার তো মনে হয় সবাই জানেন শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে। আলহামদুলিল্লাহ সূরা পড়ার ইন্টারভিউ নিলি,
এর ভিতরে 90% পাবলিকের গালে প্যারালাইসিস এসে যাবে, শুদ্ধই পড়তে পারবে না, বেহাই কুড়ায় যাবে। 6 আয়াতের ভিতরে 6 42 বাঁধবে ভুল। এত বড় ভালো ভালো ছাত্র আমার সামনে, এ জায়গা কি বলা যাইতে পারে? সূরা ফাতিহার ওগুলো থাক, সূরা বাকারা, বড় সূরার নাম কি? সূরা বাকারা। বাকারাতুন মানে গাভী, বাকারাতুন মানে গাভী। আল্লাহ জিব্রাইলের নাম দিয়ে সূরাটার নাম রাখলেন না, আল্লাহ রসুলের নাম দিয়ে রাখলেন না, আরশের নাম দিয়ে রাখলেন না, আল্লাহ নিজের নাম দিয়ে রাখলেন না, নাম রাখছে বাকারা মানে গাই, গাই দিয়া। কারণ কি? আরবিতে একে বলে তসমিয়াতুল কুল বিসমিল জুজ। পুরো একটা বিষয়ের নাম রাখা হয় তার বিশেষ অঙ্গের দিকে তাকাইয়া। এই সূরাটার ভিতরে একটা কিস্সা আছে, গাভীর কিস্সা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক লোক তার চাচাতো বোনরে বিয়ে করবে, চাচারে মাইরা, চাচা বড় ধনী লোক, ওই চাচাকে মারতে পারলে চাচাতো বোনকে বিয়ে করতে পারবে আর চাচার বিশাল সম্পদের মালিক হয়ে যেতে পারবে। চাচারে অনেক করে বুঝাইছে, কিন্তু কোনোভাবে চাচা যখন বয়স হয় নাই, জুমাইল কাঁধে নেয় নাই, রাজি হয় নাই, এবার সিদ্ধান্ত নিয়েছে চাচারে না মারতে পারলে সম্পদ দখল করতে পারবো না আর মাইয়ে বিয়ে করতে পারবো না। এই দিক তাকাইয়া যাইয়া চাচারে গোপনে নিয়ে পাহাড়ের মধ্যে মারিয়ে ফেলাইছে। কত বড় বাটপাড়! এরকম বাটপাড় বাংলাদেশে মনে হয় দ্বিতীয়টা নাই। এরপরে যাইয়া ওই বাটপার যাইয়া আবার মুসা আলাইহিস সালামের কাছে মামলা দিয়েছে, মুসা তুমি নবী, তুমি রসুল, তোমার কাছে জিবরাইল আসে, তুমি সরাসরি আল্লাহর সাথে কথা বলো, আমার চাচারে কে মারছে, এই চাচা হত্যার বিচার যদি তুমি না দাও তাহলে তোমার রসুল বলে মানবো না। সে সহ তার কওমের লোক যাইয়া সেই হত্যাকারীকে বের করার জন্য মামলা দিছে। চিন্তা করতে পারেন? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমি কি মারার সময় ছিলাম নাকি? এর বিচার আমি কিভাবে করব? কয় যে না, তুমি আল্লাহর সাথে কথা বলো, জিবরাইল তোমার কাছে আসে, তুমি এর ফয়সালা দিতে হবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খানিক চিন্তা ফিকির করার পরে আল্লাহ পাকের সাথে কথা বলছে, আল্লাহ এর বিচার আমি কিভাবে দেব? আল্লাহ কয়, তুমি তাদেরকে বলো একটা গাই জবাই দিতি, একটা গাই জবাই দিতে, একটা বাকারা একটা গাই জবাই দিতে বলো। তো মুসা আলাইহিস সালাম বলছেন যে তোমরা একটা গাই জবাই দাও। এই বলার সাথে সাথে যদি ওরা যাইয়া একটা গাই আইনে জবাই দিয়ে দেয় তাহলে ফয়সালা প্রথম দিন হয়ে যায়। কিন্তু ওরা বলতেছে এবার যে গাই জবাই দিতে গেলে একটা গাই আনতে বললে, গাই তো কত রঙের গাই আছে, লাল গাই, সাদা গাই, ধলা গাই, কালা গাই, বুড়ো গাই, জুয়ন গাই, কোন ধরনের গাই আনবো? এখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে জানলা, ওরাতেই জিজ্ঞেস করে, বলে দাও এমন একটা গাই আনবা যেই গাভীটা কোনোদিন বাচ্চা দেয় নাই, গর্ভধারণ করে নাই, নিয়ে আসো। এবার বলছে এইরকম গাভী আনবা। কয় যে ওরকম গাভীরও তো অভাব নাই, কত গাভী তো আছে এরকম বাচ্চা দেয় নাই, আর কি লাগবে তাই কও। কয় যে তার রং কেমন হবে সেইটা বলে দাও। কয় মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, এমন রং হবে একেবারে ফ্রেশ হলুদ বরণের হবে, তার গায়ে কোনো দাগ নাই, তার এদের কোনোদিন কোনো কাজে লাগাই নাই, এমন ফ্রেশ নিখুঁত একটা গাই হইতে হবে, খুঁজে বের করো। এবার খোঁজা শুরু হয়ে গেল, খুঁজতে 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 যাইয়া পাইছে যে দেখে যে পাহাড়ের ভিতরে এক যুবক গাই চড়াইতেছে, একটা গাভী পালতেছে, গাইটা হুবহু ওই রঙে কালারে মিলিয়ে গেছে। এখন যে বলতে, ভাই তোমার গাইটা বিক্রি করবো, আমাদের বিচার কার্যে লাগবে। ও কইতেছে যে হ্যাঁ গাই বিক্রি করবো। কয় কত দিবা? কয় তুমি বলো কত চাও। কয় যে গাভীর জবাই করার পরে এ চামড়ার মধ্যে যে পরিমাণ স্বর্ণ ধরে অতটুক স্বর্ণ দিতে হবে। ও কায়দায় পাইয়া মোটামুটি এক কায়দায় গাই বেশি দামে উঠে ফেলাইছে। এখন যাইয়া মুসা আলাইহিস সালাম বলছে যে গাই তো একটা পাইছি এরকম, কিন্তু সে গাইতে এতটা কোনো উপায় নাই, ওই গাই কিনতেই হবে। পুরো বনি ইসরায়েলের স্বর্ণ অলংকার গুছাই নিয়ে যাইয়া সেই গাই কিনে আনছে। আনার পরে জবই দেশে কয় দাও জবই। জবই দিয়ে কি করতে হবে? গোশত এক টুকরা নিয়ে সেই চাচা, মরা চাচার গায়ে ছোঁয়া দিতে হবে, চাচাই বলে দেবে তারে কে মারছে। এখন এই গাইরে জবই দিয়ে গোশত এক টুকরা নিয়ে ওই চাচার গায়ে যখন ছোঁয়া দেছে, চাচা বলে দেছে আমার ভাতিজা আমারে মারছে। ফাইনাল মাফার, জোরে কন্যা সুবহানাল্লাহ। বিচার কর্নেওয়ালা কে? বিচার আদায় করতে যে বিচার দিয়ে আসা লাগছে। এই পদ্মা নদী পার হচ্ছিলাম গত বছর 7, 8, 9 আগে সম্ভবত, বরিশালের এক মাওলানা আমার কাছে বলতেছিলেন, ভাইজান আমি হজে গেছি এই বছর, আমাদের সাথে একটা লোক ছিল, কয়েকটা লোক ছিলাম রে এক কাফেলায়, এর ভিতরে একটা লোক আমাদের সাথে যুবক মানুষ হজে গেছে, যাইয়া আমরা একই হোটেলে থাকি, একই রুমে থাকি, প্রত্যেক সর্বপ্রথম তো যাইয়া হজে আগে একটা উমরা করিয়া এরপরে এহরাম খুলে বাকি হজের দিন পর্যন্ত অপেক্ষা করা লাগে যদি বেশ আগে যায়। তো আমরা সেভাবে আগে গেছি, আমরা সবাই তওয়াফ করতে গেছি, তওয়াফ করিয়া এসে আমরা এহরাম খুলে মাথা টাথা নেড়া হইয়া কাপড় চোপড় পরে স্বাভাবিক হয়েছি। কিন্তু আমাদের ওই সাথীরা প্রথম দিন যাইয়া তওয়াফ করতে পারে নাই, পিছন দিয়ে ফিরে চলে যায়, পিছন দিয়ে ফিরে চলে আসছে।
বাসায় এসে দেখি তার পরনে এহরাম রয়েছে, সে এহরাম খোলে নাই। জিজ্ঞেস করলাম কি তওয়াফ করো নাই? কয় না তওয়াফ করি নাই। কয় কেন করো নাই? কয় না করতে পারি নাই, করি নাই। আমি বিকেলে যাব। বিকেলে গেছে তাও পারে নাই, পরের দিন গেছে তাও পারে নাই, পরপর 3 বার গেছে তওয়াফ করতে পারে নাই। এরপরে বলতেছে কি ব্যাপার, তুমি তওয়াফ করতে যাও না কেন? তওয়াফ করতে যাও তো চলে আসো কেন? তখন ওই লোকটা বলতেছে, মৌলানা বলল যে ভাই আমার কাছে বলছে সেই লোকটা যে ভাই আমি আজ থেকে 4 বছর আগে আমার আপন ভাগ্নেকে নিজি হাতে রামদা দিয়া 1 কোপে 2 ভাগ করে ফেলাইছি। এরপরে আমি নিজে আবার শত্রুতাই করে যাকে আমি ফাঁসাবো তার নামে মামলা দিয়ে ওই ভদ্রলোকটাকে নিষ্পাপ সেই লোকটাকে আমি 4টে বছর আজতে আটকায় রাখছি, এখনো পর্যন্ত সে আজতে। ইতিমধ্যে নিজে তো বুঝতেছি আমি বড় গুনাহগার, তাই আমি সেই গুনাহ মোচনের জন্য হজে আসছি। আমি যখনই তবে যাই, মাতাবে যাই, কাবাগরের পাশে ওই নীলবাতির কাছে থেকে রওনা দিতে হয়, যখনই শিকারে যাই তখনই হাঁটা দেওয়ার সাথে সাথে দেখি আমার সেই ভাগ্না, যেই ভাগ্নেকে আমি রামদা দিয়ে 2 ভাগ করেছি, সেই ভাগ্নে তার চাইতে বড় একটা রামদা নিয়ে আমাকে ধেয়ে চলে আসতেছে, আমার কুপাবেই। আমি তখন ভয়তে পিছন দিয়ে সরে চলে আসি। আল্লাহ, ভয়তে আমি চলে আসি। 3 বার আমি প্রস্তুতি নিয়েছি, 3 বার আমি ব্যর্থ হয়েছি। তখন আমি বুঝছি আমার কপাল পড়ছে, আমার হজ হবে না। ভাগ্নে আমাকে ক্ষমা করে নাই। একজন নিরপরাধী মানুষকে আমি হাজতে আটকায় রাখছি, তাকে আমি মামলা দিয়ে আটকায় রেখেছি। আল্লাহ পাক আমার এই গুনাহ মাফ করে নাই, কাজেই আমার হজ হবে না। আমি ফিরে চলে আসছি। ভাই তুমি যাও, আমার তো হবে না। আমি দেখি চেষ্টা করি কোনো উপায় হয় কিনা। আমাদেরকে আজকে আবার হোটেল থেকে বিদায় করে দিয়ে আজকেও লোকটা হোটেল থেকে যায় নাই। আমরা তওয়াব করে নামাজ পড়ে এসে দেখি তার এহরামের কাপড় গলায় পেঁচাইয়া ওই রুমের ভিতরে ফ্যানের সাথে ঝুইলে আত্মহত্যা করে ঝুলে আছে। বিচার আল্লাহ করতে পারে কি পারে না? কথা বলেন। নিরপরাধীকে যদি অপরাধী সাব্যস্ত করে এমন কিছু করা হয়, যে জগতেই করা হোক না কেন, যারাই যে জায়গায় করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আছে, বিচার আদায় করে আল্লাহ নিতে পারে কি পারে না? 100 বার পারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ওই ঘটনা ওইভাবে ঘটাইয়া অবশেষে বিচার হলো জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা। কিসাস সর্বকালে হত্যার পরিবর্তে হত্যা, ফাঁসির পরিবর্তে ফাঁসি, খুনের পরিবর্তে খুন। কাজেই চাচারে খুন করছে, বাতিজারে খুন করে দিয়েছে। খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, না পাইলো দুনিয়া, না পাইলো আখিরাত, না পাইলো চাচাতো বোনকে বিয়ে করতে, না পাইলো চাচার সম্পদ, তার দুনিয়াও শেষ, তার আখিরাতও। এই সূরাকে আল্লাহ পাক এই ঘটনাটাকে খুব উল্লেখযোগ্য জায়গা সূরাটার নাম রেখে দিয়েছে সূরা বাকারা। শুরু হয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি। পড়েন আলিফ লাম মিম। কয়টা হরফ? 3টা। তাফসীরের ভিতরে লেখে তোমরা আলিফকে একটা হরফ জানো না, লামকে একটা হরফ জানো না, মিমকে একটা হরফ জানো না। মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী পাক বলেন যদি কেউ কোরআন শরীফ থেকে কোরআন শরীফের হরফ, কোরআন শরীফ পড়ার নিয়তে যে হরফ আছে, এবার এদিক তাকান, কোরআন শরীফ লিখতে 29টি হরফ লাগে না? আর আরব দেশের যত আরবি পত্রিকা, পেপার পত্রিকা, তাদের স্কুল কলেজের যত আরবিতে বই, তাও ওই 29 হরফ দিয়ে লেখে। তাদের ওই সমস্ত বই পুস্তক থেকে যদি আরবি হরফ পড়েন, তাতে আপনার নেকি হবে না। নেকি হবে যখন কোরআন শরীফের থেকে সেই হরফ পড়েন। একটা হরফ পড়লে আপনার আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হবে। একটু কান্না সুবহানাল্লাহ। পড়েন আলিফ। এখন এই আলিফটা একটা হরফ না, তাফসীরে জালালাইনের মধ্যে লেখে, সব তাফসীরে লেখে আলিফের মধ্যে 3 হরফ। কয় হরফ? আলিফের মধ্যে 3 হরফ। কিভাবে আলিফের মধ্যে 3 হরফ? আলিফ আবার রেজে করেন। আলিফ লিখতে আলিফ লাম ফা, আলিফ লাম ফা, এতে হয় আলিফ। লাম লিখতে 3 হরফ, লাম আলিফ মিম। কয় হরফ? 3 হরফ। 6 হরফ হলো। মিম লিখতে 3 হরফ লাগে, মিম ইয়ে মিম, হেজে করলে। তাহলে আলিফ লাম মিম লিখলে 3টে হরফ, 3 3কে 9টা হরফ হয়। আর এই আলিফ লাম মিম পড়লে 9 10 কে 90টা নাকি সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় লেখা হয়ে যায়।
এখন এই আলিফ লাম মিমের তর্জমা কি? আপনাকে এই এলাকা তো বয়াতিগে এলাকা, এই এলাকায় আপনারা অনেক মারেফত জানেন, বয়াতিরা তফসির জানে খুব। কুরআন শরীফের শুরুতে এরকম কাটা কাটা হরফকে বলা হয় হরুফে মুকাত্তাত, কাটা কাটা হরফ। এই হরফে জের জবর পেশ নাই। আলিফ লাম মিম রে জের জবর দিলি আলামা, উলিমা, ইলামা ইত্যাদি ইত্যাদি বানানো যায়, কিন্তু ওভাবে পড়ে না। আছে আলিফ লাম মিম, আর এক সূরত আছে হামিম, আইন সিন কফ ইত্যাদি ইত্যাদি কাটা হরফ আছে। কিন্তু বয়াতিরাই আলিফ লাম মিমের তর্জমা করে কি কইয়া জানেন? কয় কি আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মোহাম্মদ। এরে কয় ইংরেজিতে শর্ট হ্যান্ড। কি কয়? শর্ট হ্যান্ড। আছে না শর্ট হ্যান্ড? মকারে মো বিসর্গ মোহাম্মদ, আমরা পড়ি কি পড়ি না? এরকম আছে না, সব জায়গা আছে। দয়াকারে ডা বিসর্গ ডাক্তার। এই যে শর্ট হ্যান্ড আছে, কয় আল্লাহ তাআলা শর্ট হ্যান্ড ব্যবহার করছে। তবে শর্ট হ্যান্ডের অর্থ কি? আলিফি আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মোহাম্মদ। কি মানে? আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে মুহাম্মাদের কাছে আনিত কিতাব, জালিকাল কিতাব, এই কিতাব লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখন আমরা বলবো নবী পাক নিজেই বলেছেন, এর তর্জমা আমি জানি আর কেউ জানে না। সমস্ত মুফাসসিরে কিরাম আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, বেলাল, আম্মার, সুহাইব, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুর রহমান ইবনে আবি বকর, আবু হুরায়রা, সমস্ত জলিলুল কদর সাহাবায়ে কিরাম এরা সকলে বলে আল্লাহু আ'লামু বিমুরাদি বিযালিকা। এই কাটা কাটা হরফের তর্জমা আল্লাহ ছাড়া কেউ জানে। যদি কেউ আমরাও জানি তাহলে হবে শয়তানি ধোঁকা ছাড়া আর কিছু না। ও দোস্ত, আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মোহাম্মদ। এখন আল্লাহ লিখতে, এদিকে একটু ব্যাখ্যা শোনেন। আল্লাহ লিখতে প্রথমে আলিফ লাগে না? সেই হিসেবে আলিফে আল্লাহ। মোহাম্মদ লিখতে শুরুতে কি লাগে? মিম লাগে। সেই হিসেবে মোহাম্মদের প্রথম হরফ আনছে। তাহলে জিব্রাইল লিখতে প্রথম হরফ কি? তাহলে এই জিম লাগবে এ জায়গা, তাহলে লাগবে আলিফ জিম মিম। তা নাকি আলিফ লাম মিম কইল কে? প্রথম দুই শব্দের থেকে প্রথম হরফ আনছে, আর জিব্রাইলের থেকে লামটা শেষ হরফ আনলো কেন? তুমি এ জায়গায় যে ব্যাখ্যা দিচ্ছ এই ব্যাখ্যা এই ব্যাখ্যা সহি না, ঠিক কি না? তখন আল্লাহই ভালো জানে, জীবনে কোনোদিন ওর ব্যাখ্যায় যাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার এই তিনটি হরফ দিয়ে শুরু করার পরে বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, এ মুসলমান, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ। বহুত মানুষ আছে আজও পর্যন্ত কোরআন শরীফ নিয়ে সন্দেহের ভিতরে আছে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করবে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়াইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। যদি তোমাদের এই কোরআনের সূরা সম্পর্কে সন্দেহ থাকে যে এটা মুহাম্মাদের নিজের রচিত, এটা আসমানি বাণী নয়, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, এই কোরআনের সূরা থেকে ছোট্ট একটা সূরার মতো একটা সূরা তুমি বানায় দেখাও। পারবে কেউ কোনো দিন? পারছে কোনো দিন? আল্লাহ আর এক আয়াতের ভিতরে চ্যালেঞ্জ করে বলেন, কুল্লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআনে লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। হে দুনিয়ার মানুষ, ভালো করে জেনে নাও, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এর ভিতরে সবচাইতে বড় পণ্ডিত যে, সবচেয়ে বড় পণ্ডিত যে, ওই পণ্ডিতের মতো যদি গোটা দুনিয়ার সমস্ত মানুষ পণ্ডিত হয় আর সকলে মিলে যদি একটা গবেষণাগারে যাইয়া গবেষণা করে চেষ্টা করে কোরআনের মতো একটা কোরআন বানানোর জন্য, লা ইয়াতুনা বিমিসলিহি, জীবনে কোনোদিন কোরআনের মতো একটা কোরআন বানাইতে পারবে না, ঠিক কিনা? লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। আমার কোরআনের কথা, হে মুসলমান, প্রত্যেকটা কথা আমার মাননীয়, কারণ এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এবার আল্লাহ পাক বলেন, এই কোরআন কেন পাঠাইলাম? হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন পাঠাইছি মুত্তাকিন আর পরহেজগারদের রাহবারি করার জন্য, হিদায়াতের জন্য। মুত্তাকিনদের হিদায়াতের জন্য। একটু বোঝেন, কাদের হিদায়াত? মুত্তাকিনদের। তো মুত্তাকিন যারা, তারা তো হিদায়াত পেয়ে গেছে, যারা হিদায়াত পাইছে তারা তো মুত্তাকিন। তো তাদের আবার হিদায়াতের দরকার কি? কোরআন তো হবে যারা হিদায়াত পায় নাই তাদের হিদায়াত দেওয়ার জন্য, নাকি বলেন?
কয় কি মুত্তাকিনদের হিদায়াতের জন্য, মানে এ কোরআন যদি মুত্তাকিন ইমানদার পরহেজগাররা পড়ে তাদের হিদায়াত আরো বৃদ্ধি পাবে, তাদের তাকওয়া আরো বৃদ্ধি পাবে। এ কোরআন তাদের ইমানের মধ্যে আরো বাড়াইয়া দেবে, তাদের ইমান আরো মজবুত করবে। এ কোরআনের স্বভাব আছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এ কোরআনের দুইটা দিক আছে, কোরআনে কেউরে হিদায়াত দেয়, আবার কোরআনে কেউরে গুমরাহ করে। কোরআনে কেউকে হিদায়াতও দেয়, কোরআনে কেউরে গুমরাহ করে। কোরআনকে যারা বিশ্বাস করে, কোরআনে যারা মানে, কোরআনে তাদের আরো হিদায়াত বাড়াইয়া দেয়। আর কোরআনের সাথে যারা বিয়াদবি করে তাদেরকে কোরআনের বদদুয়ায় আরো গুমরাহ বানাইয়া দেয়। হযরত ওমর মানছে কোরআন, আল্লাহ তার হিদায়াত দিয়েছে। আবু বকর মানছে কোরআন, আল্লাহ তার হিদায়াত বাড়ায় দিয়েছে। আবু জাহেল মানে নাই কোরআন, কোরআনের বদদুয়ায় ধ্বংস হয়ে গেছে। আবু লাহাব মানে নাই কোরআন, কোরআনের বদদুয়ায় ধ্বংস হয়ে গেছে। সাবধান মুসলমান, এখনো পর্যন্ত আল্লাহ আছে। এখনো যারা কোরআন মানে, এখনো যারা কোরআন মানে, কোরআন বিশ্বাস করে, আল্লাহর রহমত তাদের পক্ষে আছে। কথা বলুন ঠিক কি ঠিক না? আমি চ্যালেঞ্জ করেছি, গতবার বলেছিলাম, এবার বাড়ি একদিন শুনি আমার বাড়ির থেকে কয় যে কত যে দোয়া করছি আর কত মান্নত করছি। গত বছর ওয়াজের ভিতরে শেষ দিক যে বলছি যে 1 বছর করোনা চলে গেছে, গত বছর গত রোজা পর্যন্ত তো করোনার 1 বছর হয়ে গেছে। সব প্রায় মাহফিলে বলছি আল্লাহর রহমতে সারা বাংলাদেশে আমার জানা মতে কোরআন দিয়ে যারা আছে, কোরআনের সাথে যারা আছে, উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, মাদ্রাসার ছাত্র, আলেম উলামা, আপনাদের মতো দিনদার, কোরআনকে যারা বিশ্বাস করেন, আল্লাহর সাথে যারা শিরিক করেন নাই, আল্লাহর রহমতে করোনায় এই সকল মানুষকে মারে নাই। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ তাআলা তাদেরকে করোনার মতো বেইজ্জতি রোগ দিয়ে মারে নাই। আমার জানা মতে এখনো পর্যন্ত করে আলেম উলামা করোনায় আক্রান্ত হয়ে মরে নাই। কিন্তু ইদানিং একটা সমস্যা হয়েছে যে এই সময় যারাই মরছে তাকে নামেই দাব্বা লাগা দিয়েছে করোনায় মরছে। এইরকম যদি কোনো মৌলবীর নামে বদনাম দিয়ে তাকে দিয়েছে, নইলে আল্লাহর রহমতে করোনায় কোনো মাদ্রাসার ছাত্র শিক্ষক মরে নাই, কোনো আল্লাহওয়ালা দিনদার ভালো মানুষ আমার বিশ্বাস করোনা আক্রান্ত হয়ে মরে নাই। আর এ করোনা ছোঁয়াইছে না। কথা বলেন করোনা, একটু বলেন করোনা ছোঁয়াইছে। হাজারো প্রমাণ, বহুত লোক বলেছে, বহুত লোকে বলেছে, হুজুর স্বীকার করছে জেনারেল শিক্ষিতরা পর্যন্ত যে করোনা ছোঁয়াইছে না। তার কারণ হলো করোনার রুগীরে কোলের মধ্যে নিয়ে শুয়ে রয়েছে, আল্লাহর রহমতে সেও সুস্থ হয়ে গেছে, আমিও আক্রান্ত হই নাই। তাহলে এই করোনা অবশ্যই ছোঁয়াইছে না। আমি গেছি কোনো এক এলাকায়, নাম কব না, সেই এলাকায় যাই আওয়াজের ভিতরে একটা কথা আমি বুঝাইছি সুন্দর করে যে করোনাকে ছোঁয়াইছে মনে করলে সেরে কি গুনাহ হবে, মোশরেক হয়ে মরবেন। এই কথার পরে খানা ওয়াজের শেষে ঘরে গেছি, ওই এলাকার চেয়ারম্যান সাহেব আমরা বলতেছে, হুজুর আগে এ কথা বুঝতাম না, মনে করতাম যে করোনা ছোঁয়াইছে। আল্লাহর কসম করোনা ছোঁয়াইছে না। কারণ আমার হইছে করোনা, ঘরের ভিতরে যখন আমার করোনা হয়েছে তখন আমার স্ত্রী আর বউ বাচ্চা সব দেই যে সরিয়ে সরিয়ে থাকে, আমার কাছে আসে না। তা আমি রেড অ্যালার্ট দিয়ে দিছি, এই যদি করোনায় মরিয়ে যায় তাই তো তোরা আমার সপ্তাহ 2 মুছে খাবি, তবে যদি করোনায় বাইসে যায় তাহলে সবকটার খবর আছে। বাড়ি একটারও থাকতে দেবো না, আমার করোনার সময় কেন আমার ফেলাইতে চলে গেলি। বয়তে তারপরে ছেলে মেয়ে সবই কাছে আসছে, স্ত্রী আমার সবসময় কাছে শুয়ে রয়েছে, আগের চাইতে আরো বেশি ক্লোজ হয়ে গেছে। আল্লাহর রহমতে আমিও সুস্থ, বউ বাচ্চা সব সুস্থ আছে, জোরে করে আলহামদুলিল্লাহ। এই করোনাকে যদি আপনি ছোঁয়াইছে মনে করেন তাহলে আপনি ধরা খেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে বহুতকে হিদায়াত দিচ্ছে, আবার বহুতকে গুমরাহ করতেছে। কোরআনকে যারা বিশ্বাস করে তাদের হিদায়াত আরো বাড়ায় দেয়। কোরআনের সাথে যারা আছে আল্লাহর রহমতে তাদের অভাবও নাই। গত বছর এমন বড় মহামারী করোনা, কোনো কালেকশন মাদ্রাসাওয়ালাদের নেই। আমি আমার মাদ্রাসা চালায় প্রমাণ করছি, মাদ্রাসার জীবন আমার প্রায় 30 বছর চলে, শিক্ষকতার জীবনে আমি এত সুন্দরভাবে কোনোদিন চালাইতে পারি নাই গত বছর যে সুন্দরভাবে চালাইছি। আবার এবারও করোনার মহামারী তো চলতেই ছিল, তার ভিতরে দাওরা খুলে দিছি মাদ্রাসার মৌলানার ক্লাস। 1 বছর 1 জামাত খুলতে যাই আমার সেখানে 10 লক্ষ টাকা অতিরিক্ত খরচ হয়েই গেছে অলরেডি। আল্লাহর রহমতে তাতেও ঠেকে নাই। তো আল্লাহ পাকের কাছে যারা তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ তাআলা তাদের জন্য ব্যবস্থা করে। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার কোনো শিক্ষা প্রতিষ্ঠান করতে গেলে সে জায়গা যাইয়া কত প্রস্তুতি আগের থেকে নেওয়া লাগে, সরকারের থেকে টাকা নেওয়া লাগে, ইত্যাদি ইত্যাদি করা লাগে। আর আমাদের কওমি মাদ্রাসাগুলো কোনো যোগাযোগ নাই, সরকার 4 পয়সাও দেয় না, দেশে একখান সার্টিফিকেট, তাতে কোনো চাকরি বাকরি হয় না। মৌলানার ক্লাসে গেলে একখান সার্টিফিকেট, আর কোনো ক্লাসের কোনো
সার্টিফিকেট নাই। আল্লাহর রহমতে বাংলাদেশে শত শত হাজার হাজার কওমি মাদ্রাসার উলামায়ে কিরাম সুন্দর করে খেয়ে আছে, সুন্দর করে বসবাস করতেছে। তাদের পোশাক আশাকের কোনো অভাব নাই, রুজি রেজেকের কোনো অভাব নাই, ব্যাংকে কোটি কোটি টাকা নাই, আল্লাহর রহমতে দিনা দায়িগো নাই, সবাই সুখে শান্তিতে আছে। তাদের তাওয়াক্কুল কোন দিক? আল্লাহর দিক। ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর পর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়। তো দোস্ত, হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন শরীফ মুত্তাকিনদের হিদায়াত বাড়ায় দেয়, ঠিক না? হুদাল্লিল মুত্তাকিন। এবার মুত্তাকিন কারা? আল্লাহ তাআলা নিজে পরিচয় দিয়ে বলতেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আসেন ওয়াজ বোঝেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকিনদের কয়েকটা সিফাত আল্লাহ একটা একটা করে বলেন। এক নম্বর হলো অদৃশ্যকে বিশ্বাস করে। এবার এদিক তাকান, গায়েবকে বিশ্বাস করে, গায়েবকে বিশ্বাস করে। গায়েব কি? আল্লাহরে দেখছি নাকি? আল্লাহ আছে, জোরে বলেন আছে। আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, পুলসিরাত আছে, ফেরেশতা কিরামান কাতিবিন কাঁধে আছে, কবরে মুনকার নেকিরে সলের জব দিতে হবে, এ সবগুলো আছে না নাই? এর কোনোটা দেখি নাই, না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান বিল গায়েব। কথা বলুন। কয় না দেখে কি করে বিশ্বাস করি? আরে ভাই, করোনায় সারা দেশের 2 কোটি মানুষ মারিয়ে বেলায় দিল, এ করোনা কি দেখছিনি কেউ? আপনারা কেউ করোনা দেখছেন? যে ওই জায়গায় স্কুলের মধ্যে রুম বইরে করোনা বসে রয়েছে, দেখছেন নাকি? চার দোকানে ঢুকতে পারলাম না, করোনায় চেয়ার দখল করে বসে রয়েছে, দেখছেন নাকি কেউ কোনোদিন? তো করোনারে না দেখে যদি বিশ্বাস করো, আল্লাহকে না দেখে বিশ্বাস করা যাবে কি যাবে না? করোনাকে বিশ্বাস করে যে পরিমাণ ভয় পাইছো, ডিসি সাহেবের নাকে মাস্ক, এসপি সাহেবের নাকে মাস্ক, মুখে মাস্ক, সব জায়গায় সমস্ত ডিপার্টমেন্টালরা মাস্ক। এ দুনিয়ার মুসলমান নেতা নেত্রী আর বড় বড় অফিসাররা করোনাকে যে পরিমাণ ভয় পেয়েছো, করোনারে যে পরিমাণ বিশ্বাস করো, সম পরিমাণ বিশ্বাস আর সম পরিমাণ ভয় যদি আল্লাহকে পাইতো, তাহলে এদেশের সমস্ত অফিসাররা আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক ঠিক না? সমস্ত নেতারা আল্লাহর ওলি হয়ে যাইতো, সমস্ত জেনারেল শিক্ষিত মানুষ নামাজি হয়ে যাইতো, আল্লাহর ওলি হয়ে যাইতো। মাস্ক পরে 2 তলা 3 তলা, কিন্তু মসজিদে যায় না, নামাজ পড়ে না। নামাজের জন্য আবার সিস্টেম করছে, তোমরা যদি নামাজ পড়োই তাহলে 3-4 রাত দূরি দূরি দাঁড়াবা। সোয়াইছিয়া সেদিনকে আমার দুবাই থেকে একজন ফোন দিয়েছে, কয় হুজুর দুঃখিত জ্বালায় বাঁচি নে, সারা দুনিয়া ভরেই একই সুন্নত জারি হয়ে গেছে, এইভাবে 3 হাত দূরি দূরি দাঁড়াইছি, এখনো দাঁড়াই। এর ইতিমধ্যে আমি দিছি হাসি দেওয়ার সাথে সাথে আমার 2 পাশে যে 2-4 জন ছিল ছানা ছাড়িয়ে দিয়ে মসজিদিতে দৌড়েছে। এই হাসির মধ্যে যে করোনা বাড়াইছে, তা বলে তাকে নাহের মধ্যে ঢুকে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। করোনা যদি আপনার নামে বরাদ্দ থাকে, আপনি করোনায় মরবেন। আমার নামে যদি করোনায় বরাদ্দ থাকে, আমি করোনায় মরতে পারি। এটা রোগ, এটা বালা, বিশ্বাস করি। কিন্তু এটা সোয়াইছে মনে করে যদি মনে করেন ওই বাড়ি করোনার রোগীর জানাজায় গেছিলাম, সেই জন্য আমার করোনা হয়েছে, অমুকের হাসির সামনে ছিলাম এই জন্য আমার করোনা হয়েছে, হাসপাতালে গেছিলাম এই জন্য আমার করোনা হয়েছে, তাহলে সেই করোনায় আপনি মরবেন, মরাও হয়ে যাবে, সাথে সাথে আপনি মুশরিক হয়ে মরবেন। আল্লাহর কসম 1 সেকেন্ড জান্নাতে যাইতে পারবেন না। লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। কথায় সরে সরে চলে যায় বক্তাদের সিস্টেম যেটা। তো দোস্ত, ওয়া ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ আছে, একটু কান আছে, আল্লাহ আছে, এই কথা 100 বিশ্বাস রাখা। কবর আছে, আযাব আছে, ফুলসিরাত আছে, মিজান আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এ কথাকে বিশ্বাস করার নাম হলো ঈমান বিল গায়ব, ইউমিনুনা বিল গায়ব। ওয়া ইউকিমুনাস সালাত, 2 নম্বর হলো মুত্তাকিনদের 2য় নম্বর সিফাত হলো নামাজকে প্রতিষ্ঠিত করা। আমার দিক তাকান, নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজ পড়া না। বলেন নামাজ, আমরা বলি আমাদের বাংলা পরিভাষা বলে নামাজ পড়ে আসি, মূলত হলো নামাজ প্রতিষ্ঠিত করা। ইকামত মানে প্রতিষ্ঠিত করা। কি বলা হয় এর নাম? নামাজকে ইকামত বলা হলো কেন? ইকরাউস সালাত বলে নাই, ইকরা মানে পড়ো। যেমন বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার রবের নামে কোরআন শরীফ পড়ো, এই ইকরা আছে, ইকরা মানে পড়ো। কিন্তু নামাজ সম্পর্কে আল্লাহ ইকরা বলেন নাই। আল্লাহ বলছেন যত জায়গা আছে আকিমুস সালাত ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো। প্রতিষ্ঠিতের কি মানে? নামাজের এমন একটা অবস্থা আছে, এইটা যে জায়গা প্রতিষ্ঠিত হয়ে যায় ওই জায়গাটা ভালো হয়ে যায়। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজিকে সকল প্রকার অন্যায় থেকে ফিরায়। চোখরে ফিরায় নামাজে, মুখরে ফিরায় নামাজে, কান্দে ফিরায় নামাজে, হাতকে ফিরায় নামাজে, পাকে ফিরায় নামাজে, জবানকে ফিরায় নামাজে, ব্যবসা ভালো করে নামাজে, খেত খামার ভালো করে নামাজে, নির্বাচন ভালো করে নামাজে, দেশ চালায় ভালো করে নামাজে। কথা বলেন ঠিক কি ঠিক না?
ও দোস্ত, যদি আপনার নামাজ সুন্দর হয়, আপনার যদি চোখ কন্ট্রোল হয়ে যায়, নামাজ ভালো করে পড়ার পরে আপনার চোখ আর খারাপ দিক তাকায় না, কোনো সুন্দরী মেয়ের দিকে তাকায় না, পরের কিছুর দিকে তাকায় না, তখন আপনি বুঝবেন আপনার চোখের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে। আপনি নামাজ পড়ার পরে যদি আপনার জবান কন্ট্রোল হয়ে গেছে, জবানে গালাগালি করে না, কাজাকাজি করে না, বকাবকি করে না, গীবত শিকায়ত করে না, জবানে বিড়ি খায় না, সিগারেট খায় না, মদ খায় না, গাঁজা খায় না, জবান দিয়ে গীবত শিকায়ত করেন না, বকাবকি করেন না, সব অন্যায় থেকে যদি জবান কন্ট্রোল হয়, তাহলে আপনি বুঝবেন যে আপনার নামাজটা জবানের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। নামাজ পড়ার পরে যদি আপনার হাতে সুদ না ধরে, ঘুষ না ধরে, অন্যায় জায়গায় হাত না দেয়, তাহলে বুঝবেন নামাজ হাতের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। নামাজ পড়ার পরে কান যদি ভালো হয়ে যায়, গান বাজনা শুনতে মনে না চায়, তাহলে বুঝবেন যে আপনার কানের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে। নামাজ আপনি পড়ার পরে ফ্যামিলির সবাই নামাজ পড়ে, ফ্যামিলির সদস্য ভালো হয়ে গেছে, বুঝবেন ফ্যামিলির ভিতরে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে। নামাজ পড়ার পরে যদি আপনার নামাজ দেখা আপনার কম যদি সুন্দর হয়ে যায়, বুঝবেন যে সমাজের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে। এইভাবে এমন করে ব্যক্তি জীবন থেকে নিয়ে প্রেসিডেন্ট পর্যন্ত নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক অর্ডার করেছেন। আমি মাঝে মাঝে ওয়াজের মধ্যে বলে থাকি, সব জায়গায় কম বেশ বলে থাকি, যার কারণে আমি দাবি করি মাননীয় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সরকারে যারা আছে রাজনৈতিকভাবে, যারা আঞ্চলিকভাবে চেয়ারম্যান সাহেবরা, বিভিন্ন আছেন, আমাদের যারা মেম্বার সাহেবরা আছেন, আপনারা আওয়ামী লীগের রাজনীতি করেন, বর্তমানে আওয়ামী লীগের রাজনীতি চলতেছে, এই আওয়ামী লীগের রাজনীতি করেন, আপনারা যে কোনোভাবে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে জাতীয় সংসদ থেকে নামাজটাকে এই দেশে বিল আকারে পাশ করায় দেন। যদি সকলে নামাজ পড়ে, আমি কসম দিয়ে বলি, আল্লাহর কসম, সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, জেনা বন্ধ হবে, মদ বন্ধ হবে, অন্যায় বন্ধ হবে, মিথ্যা মামলা বন্ধ হবে, এদেশের সমস্ত কিছু কন্ট্রোল হবে, চুরি ডাকাতি বন্ধ হবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? কে বলেছেন? আরো জোরে কান। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নইলে গাজা এবার থেকে দেশের যুবকদেরকে ফিরাতে পারবেন না, ইফতিজিং থেকে যুবকদেরকে ফিরাতে পারবেন না। ফিরাইতে হলে একমাত্র লাগবে নামাজ। ওয়া ইকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর একটা সিফাত আল্লাহ বলেন, আমি যা তোমাকে তৌফিক দিয়েছি এর থেকে তুমি কিছু আল্লাহর রাস্তায় খরচ করো। আর সাদকাতু তারুদ্দুল বালা। বালা মুসিবত থেকে বাঁচতে হলে সদকা লাগে, বাতাস দিয়েন না। বালা মুসিবত থেকে বাঁচতে হলে সদকা লাগে। এই যে কত বড় বালা গেল, এর ভিতরে আল্লাহ বাঁচায় রাখছেন। কিছু কিছু সদকা নিশ্চয় করেছেন, এর ওসিলা আল্লাহ তাআলা বাঁচাইছে। নইলে বাংলাদেশের মতো এত বড় অনিয়ম জাতি এই বড় বিপদের থেকে এই হারে বাঁচার কথা ছিল না। আমরা কোনো কথা মানি না, সরকারের কোনো বিধিনিষেধ মানি না। আমাদের মাস্ক পরতে বলে, আমরা তা মাস্ক পরি না। দূরত্ব বজায় রাখতে বলে, আমরা তাদের দূরত্ব বজায় রেখে চলি না। মাস্কটা পরবেন, আপনি মাস্ক পরবেন, এটা দোষ না, মাস্ককে দোষ বলছি না। মাস্ক পরবেন, রাস্তার ধুলোবালি, উড়ন্ত ধুলো, যে কোনো জার্ম জীবাণু নাক দিয়ে ঢুকতে পারে, তারপরে ইত্যাদি ইত্যাদি ক্ষতি হতে পারে। এর কারণে আপনি সর্বক্ষণ মাস্ক পরতে পারেন, কিন্তু করোনা মাস্ক পরলে ঢোকে না, এই ইয়াকিন রেখে পড়ার দরকার নেই, এমনি আপনি মাস্ক পরতে পারেন। তো সব অনিয়মের ভিতর দিয়ে আল্লাহ তাআলা আমাদের বাঁচায় রাখছে, বলেন আলহামদুলিল্লাহ। এটা হলো একমাত্র আমাদের দোয়া মুনাজাত। আর অনেক মানুষ নামাজ পড়ে, সেই জন্য আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর অবশেষে আমরা কিছু দান খয়রাত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই সকল মানুষগুলো হিদায়াতের উপরে আছে, আল্লাহ তাআলা এদের সফলতা দান করবে। আর এই সফলতার শেষ বিনিময় হলো জান্নাত। জোরে কোন আমিন। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। সিজনের শুরু কথা বলতে কষ্ট হয়ে যায়, খুব কষ্ট হয়ে যায়। আস্তে 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 স্টার্ট হবে ইনশাআল্লাহ, তারপরে আস্তে বেশি কথা বলা যাবে। আমি সকলের কাছে দোয়া চাই, দোয়া করব ইনশাআল্লাহ মহিলা মাদ্রাসাটা যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়, বলেন আমিন। মেয়েরা কোরআন শরীফ পড়া মোটেই জানে না। বহুত এই যে গ্রাম মক্তবে থেকে যে কোরআন শরীফ পড়ে, মসজিদের ইমাম সাহেবরা যা পড়ায় সকালবেলা, ওতে কোরআন শরীফ শুদ্ধ হয় না, ওই কোরআন শরীফদের নামাজ হয় না। কাজেই মহিলা মাদ্রাসা একান্ত জরুরি, এই মাদ্রাসার পক্ষে থাকবেন, আমরা এর জন্য দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما আয় আল্লাহ রব্বুল আলামিন, এই জুমার রাত্রে আল্লাহ তোমার দিনদার ইমানদার পরহেজগার বান্দাদেরকে নিয়ে
কাদা কিচড়ের ভিতরে বৈশা কোরআন হাদিসের আলোচনা তোমার কিছু করে আল্লাহ, আয় আল্লাহ তোমার শাহী দরবারে ভিক্ষার দুখানা হাত তুলেছি, দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আয় আল্লাহ জানিয়া না জানিয়া, বুঝিয়া না বুঝিয়া হাজারো গুনাহ করেছি, অবশ্যই আমরা গুনাহ করেছি আল্লাহ, তাই তোমার দরবারে এসেছি, কাদার মধ্যে বসে আছি। মালিক তুমি এই ময়দান থেকে আমাদেরকে খালি হাতে ফিরাই দিও না। এত বড় মহামারী বিপদের মধ্যে তুমি আমাদেরকে বাঁচায় রেখেছো আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুকর। আল্লাহ তোমার কাছে আখেরি আবেদন আল্লাহ, আমাদের সকলকে তুমি সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, সম্মানের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। তোমার কাছে ইজ্জতের সাথে, সুস্থতার সাথে, প্রশস্ত রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা ভিক্ষা চাই নসিব করো। আয় আল্লাহ আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ শাগরেদ, পীর মুর্শেদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে, সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। সকলের কবর আযাব তুমি বন্ধ করে দাও, সকলের কবরে তুমি জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আয় আল্লাহ সকলের কবরে আজকের মাহফিলের নেকি তুমি পৌঁছাইয়া দাও। খাস করে বিশেষ করে আল্লাহ মাহফিল ইন্তেজামি কমিটিতে যারা আছে, এই মাদ্রাসার মুতাআল্লি যারা, মুহতামিম, নায়েবে মুহতামিম, শিক্ষিকা শিক্ষক যারা আছে আল্লাহ, তাদের আমল নামায় এই নেকি তুমি ভরপুর পৌঁছাইয়া দাও। এই এলাকায় যত কবরবাসী কবরে শুয়ে আছে, সকলের কবরে আজকের মাহফিলের নেকি তুমি পৌঁছাইয়া দাও। সর্বপ্রথম মালিক রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নামায় পৌঁছাইয়া দাও। নবী পাকের রওজায় এই দূর থেকে পাঠানো আমাদের সালাম, দুরুদ ও সালাম পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ জীবনে একটা বার হলেও রওজার কাছে গিয়ে নবী পাকের দরবারে সালাম পৌঁছানোর তৌফিক দাও। রব্বুল আলামিন মাহফিলে যারা অংশগ্রহণ করেছে, পর্দার আড়ালের মা বোনরা সহ সকলকে তুমি মরণের আগে একটা বার হলেও হজের নিয়তে মক্কা মদিনা জিয়ারত নসিব করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন সারা দেশের মাদারেসে দিনিয়া কওমিয়া গুলো কবুল করে নাও। খাস করে আল্লাহ এই ব্রাহ্মণকান্দি ব্রাহ্মণ এই মাদ্রাসা তুমি কবুল করে নাও, এই মহিলা মাদ্রাসা কবুল করে নাও, মাদ্রাসার সকল হাজাত জরুরত তুমি পূরণ করে দাও। দিনদার ইমানদার জাহিনা ফাহিমা ছাত্রী শিক্ষিকা দ্বারা মাদ্রাসা ভরে দাও। আয় আল্লাহ তোমার যে সকল বান্দা বান্দিরা আজকে দান করলেন, চাউল দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, এদেরকে কিয়ামতে এইগুলোকে হাজার হাজার কোটি কোটি গুণে গুণ করিয়া আল্লাহ তাদের আমলনামা ভরপুর করে দিও। দানকারীদের আব্বা আমার কবরে তুমি জান্নাতের চাউলের খানা পরিবেশন করে দাও। দুনিয়ায় তাদের সমস্ত নেক আশা নেক তামান্না পূরণ করে দাও। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেবরা, আরো অনেক প্রার্থীরা আসছে আল্লাহ, যে যে আশা নিয়ে দান করেছে নেক আশা পূরণ করে দাও। দেশ ও জাতির সৌন্দর্য এবং শান্তির জন্য তুমি নেতা নেত্রীদেরকে বাজেট করেছো মালিক, এমন চেয়ারম্যান এমন মেম্বার বানায় দাও যারা দিনকে পছন্দ করে, তোমার দিনের খাদেম হয়, এরকম মানুষদেরকে তুমি নির্বাচিত করে দিও। আয় আল্লাহ যার দ্বারা দেশ ও দশ ও জাতীয় দিন ও ধর্মের খেদমত হবে তাদেরকে নির্বাচিত করে দিও। যার দ্বারা এই সব জায়গা খেয়ানত হবে আল্লাহ, এই সকল খায়েনদের থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন চলাফেরার পথে সকল প্রকার আফত বিপদ বালা মুসিবত হাদেসা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোর ডাকাত গুন্ড বদমাশ শত্রু দুশ্মনের হাত থেকে হেফাজত করো রব্বুল আলামিন। ইয়া আল্লাহ এই মাদ্রাসার হুজুরের একটা বাচ্চা মারা গেছে, তার আত্মীয় একজন আপন মারা গেছে মালিক, সেই সকল ছোট দুটো বাচ্চাদের বিনিময় এদের সংসারে তুমি আরো নেক সন্তান দান করো। আয় আল্লাহ ওই সন্তান দুটোকে এদের জান্নাতের ওসিলা করে দিও,
তাদের মা বাবাকে সবরে জামিল সঠিক ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। বাংলাদেশকে আল্লাহ করোনা মুক্ত করো, একেবারে করোনা মুক্ত করে দাও বাংলাদেশকে। রব্বুল আলামিন, সামনে মাহফিলের সিজন আসতেছে, দেশের মানুষ কোরআন হাদিসের কিছু মাহফিল থেকে শোনে। আয় আল্লাহ, কোনোভাবে যেন মাহফিলগুলো বন্ধ না হয়ে যায়। তোমার দিনকে জিন্দা রাখার জন্য মাহফিলগুলো চালু রাখার ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ, ওলামায়ে কেরামদেরকে তুমি সাহায্য করো আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।